1 নম্বর অঙ্কটা করাচ্ছি। তো কি বলছে, এটা আমার সাজেশনের অঙ্ক আছে, তো আমি 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। কি বলছে, এক্স লিমিটেড অফার্ড 10,000 ইকুইটি শেয়ার্স অফ ₹10 ইচ, ঠিক আছে, ফর সাবস্ক্রিপশন অ্যাট আ প্রিমিয়াম অফ ₹2 পার শেয়ার পেবেল অ্যাজ ফলোজ। অর্থাৎ বলতে চাইছে যে এক্স কোম্পানি 10,000টা শেয়ার বেচতে চাইছে, এক্স কোম্পানি 10,000খানা শেয়ার বেচতে চাইছে। এক একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে, ঠিক আছে, এক একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে, 2 টাকা প্রিমিয়াম মানে 12 টাকা করে। যার ইনস্টলমেন্টগুলো কি বলেছে, অ্যাপ্লিকেশনে আছে 2 টাকা, অ্যালটমেন্ট আছে 5 টাকা, যার মধ্যে প্রিমিয়াম আছে 2 টাকা মানে 3+2, ফার্স্ট কলে আছে 2 টাকা অ্যান্ড ফাইনাল কলে আছে 3 টাকা, ঠিক আছে। দ্য কোম্পানি রিসিভড অ্যাপ্লিকেশন ফর 15,000 শেয়ার্স। কোম্পানির কাছে কতগুলো ফর্ম জমা পড়েছে, কোম্পানির কাছে 15,000খানা ফর্ম জমা পড়েছে, কোম্পানির কাছে 15,000খানা ফর্ম জমা পড়েছে। কোম্পানি 10,000টা শেয়ার দিতে পারবে, তাহলে অতিরিক্ত যে 5,000খানা ফর্ম জমা পড়েছে, সেই 5,000খানা ফর্ম নিয়ে কোম্পানি কি করতে পারে, বলছে অ্যান্ড অ্যালটমেন্ট ওয়াজ মেড পোরাটা টু দ্য অ্যাপ্লিকেন্টস অফ 12,000 শেয়ার্স। অর্থাৎ কোম্পানি 2,000 অবধি অ্যাডজাস্ট করতে পারবে, এক্সট্রা যে 3,000 থাকবে সেই 3,000 রিফান্ড করবে। লিখেছে দ্য রিমেনিং অ্যাপ্লিকেশন বিং রিফিউজড, দ্য এক্সেস অ্যাপ্লিকেশন মানি ওয়াজ অ্যাডজাস্টেড। বলছে এক্সেস অ্যাপ্লিকেশন মানি ওয়াজ অ্যাডজাস্টেড অন অ্যাকাউন্ট অফ সামস ডিউ অন অ্যালটমেন্ট। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। কপিল, একজনের নাম ছিল কপিল, টু হুম 500 শেয়ার্স, 500 শেয়ার্স ওয়ার অ্যালটেড ফেল টু পে অ্যালটমেন্ট মানি। একজন শেয়ার হোল্ডার ছিল যার নাম ছিল কপিল, টু হুম 500 শেয়ার্স অ্যালটেড, আন্ডারলাইন করলাম অ্যালটেড। এই যে এখানে আমি তোমাকে বলেইছি শোনো, এই যে এখানে অঙ্কটা বলছে কপিল টু হুম 500 শেয়ার্স ওর অ্যালটেড, কখনো কখনো কোশ্চেনে অ্যালটেডের জায়গায় অ্যাপ্লাই থাকতে পারে, খুব ঠান্ডা মাথায় অঙ্ক করতে হবে, ঠিক আছে। তো কখনো কখনো কোশ্চেনে অ্যালটেড থাকে, কখনো কোনো কোশ্চেনে অ্যাপ্লাইড থাকে। তোমাকে টার্গেট রাখতে হবে অ্যালটেডটা খুঁজে বার করা, অ্যালটেড। এই অঙ্কে কোনো ঝামেলা নেই, এই অঙ্কে অ্যালটেড বলে দিয়েছে। বলছে 500 শেয়ার্স অ্যালটেড টু ফেল টু পে অ্যালটমেন্ট মানি, অ্যালটমেন্টে ফেল করেছে 500টা শেয়ার্স, অ্যান্ড অন হিজ সাবসিকুয়েন্ট ফেলিওর টু পে ফার্স্ট কল মানি, ঠিক আছে। তো কপিল 500টা শেয়ার অ্যালটমেন্টে ফেল করেছে, তারপর বলছে অ্যান্ড হিজ সাবসিকুয়েন্ট ফেলিওর টু পে ফার্স্ট কল মানি, ফার্স্ট কলে ফেল করেছে, অ্যান্ড হিজ শেয়ার্স আর ফরফিট। খুব সুন্দর একটা অঙ্ক সেট করা হয়েছে, দেখেছো অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক। এখানে ফরফিট কোথায় করতে বলেছে, ফার্স্ট কলের পর ফরফিট করতে বলেছে। তোমরা প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেন দেখেছো ফাইনাল কলের পর ফরফিট, কিন্তু এখানে ফার্স্ট কলের পর ফরফিট করতে বলেছে। আর এরকম টাইপের অঙ্কই আমার একটা স্ট্যান্ডার্ড লিখেছে, এই জন্যই কোশ্চেনটাকে আমি টপ ক্লাস ইম্পর্টেন্ট খাতায় রেখেছি নাম্বার 1-এ, ঠিক আছে। তো বলছে সিনাত, একজন ছিল সিনাত, হু অরিজিনালি অ্যাপ্লাইড, দেখেছো অ্যাপ্লাইড, আগেরটা ছিল অ্যালট, এবার বলেছে অ্যাপ্লাইড। একটা অঙ্কের মধ্যে সমস্ত আইটেম সেট করে দিয়েছি। বলছে সিনাত হু অরিজিনালি অ্যাপ্লাইড ফর 250 শেয়ার্স ফেল টু পে দ্য 2 কল। সিনাত একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 250টা শেয়ার ফেল করেছে, ঠিক আছে, 250টা শেয়ার ফেল করেছে কোথায়, 2টো কলে, ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কলে। কিন্তু 250টা শেয়ার কি বলেছে, অ্যাপ্লাইড বলেছে, মাথায় রাখবে অ্যাপ্লাইড বলেছে, এটা আগেরটা ছিল অ্যালট, এটা বলেছে অ্যাপ্লাইড। অ্যান্ড হিজ শেয়ারস আর ফরফিটেড আফটার দ্য ফাইনাল কল, মানে কপিলের শেয়ারগুলো ফরফিট করবো ফার্স্ট কলের পর, আর সিনাতের শেয়ারগুলো ফরফিট করবো ফাইনাল কলের পর। খুব সুন্দর কোশ্চেন সেট করা হয়েছে। সাবসিকুয়েন্টলি আউট অফ দিস ফরফিটেড শেয়ার্স, ঠিক আছে, সাবসিকুয়েন্টলি আউট অফ দিস ফরফিটেড শেয়ার্স, যতগুলো শেয়ার ফরফিট হচ্ছে তার মধ্যে 600টা শেয়ার তুমি রিইস্যু করছো। কত টাকা করে, 9 টাকা করে। কাকে দিচ্ছ, শর্মাকে, শর্মাকে রিইস্যু করা হচ্ছে 9 টাকা করে, যার মধ্যে কপিলের সব শেয়ার রিইস্যু করা হচ্ছে, কপিলের সব শেয়ার বেঁচে দেওয়া হচ্ছে, আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে তোমার সিনাতের। বলছে শো দ্য ক্যাশ বুক, জার্নাল এন্ট্রিজ অ্যান্ড ব্যালেন্স শিট। তোমাদের একটা কথা বলে দিই, এটা 2002 সালে আসা অঙ্ক, ঠিক আছে। তো তখনকার দিনে অঙ্কে 15 নাম্বার থাকতো, এই জন্য তখন জার্নালের পাশাপাশি ব্যালেন্স শিট দিত এবং তোমার ক্যাশ বুক করতে দিত। তো তোমার পরীক্ষায় শুধু জার্নালই দেবে, চিন্তা করে লাভ নেই, তোমার পরীক্ষা শুধু জার্নালে দেবে, শুধু জার্নালটা ভালো করে প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে। তো জার্নালটা ভালো করে প্র্যাকটিস করলেই হবে এবং আমি সুন্দর করে জার্নাল প্র্যাকটিস করিয়ে দেবো। দেখো আমি কি বলছি, আমার কথাটা মন দিয়ে শোনো।
এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবো। এই অঙ্কটা যদি সত্যি তুমি ভালো করে বুঝে যাও এবং হাতে ধরে যদি করতে পারো, দেখো বেসিক্যালি দেখা গেছে ইস্যু অফ শেয়ার যত অঙ্ক পরীক্ষায় আসে বেসিক্যালি দু ধরনের অঙ্ক হয়। একটা নর্মাল, এরকম নর্মাল পোড়াটা বেস সাম, আর একটা ক্যাটাগরি বেস পোড়াটা সাম। ঠিক আছে তো? ক্যাটাগরি বেস পোড়াটা, তো এই টাইপের সাম খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই টাইপের সামই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তো এই জন্য দেখো আমি সবার ফার্স্ট কোশ্চেন এটা সেট করেছি। ঠিক আছে তো? আমি বলছি না যে এই অঙ্কটাই পরীক্ষায় আসবে, বাট এই অঙ্কটা যদি ভালো করে বোঝা থাকে, এখানে আমার এই পিডিএফে হয়তো 10টার মতন ইস্যু অফ শেয়ারের অঙ্ক আছে, 10টার মতন ইস্যু অফ শেয়ার অঙ্ক আছে, বাট এই একটা অঙ্ক করা থাকলে তুমি 7টা থেকে 8টা অঙ্ক ইজিলি করে ফেলতে পারবে। ঠিক আছে তো? এই একটা অঙ্ক ভালো করে যদি করো, সুতরাং মন দিয়ে শোনার চেষ্টা করো আর বোঝার চেষ্টা করো। ঠিক আছে তো? তো তোমরা সবাই খাতায় একটা জার্নালে দাগ কেটে নাও। নিশ্চয়ই জার্নালে দাগ জানো, এটা মনে করাতে হবে না জার্নালে দাগ কেমন হয়। ঠিক আছে? তোমরা সবাই জার্নালে দাগ জানো, জার্নালে দাগ কাটো, আমি অঙ্কটা স্টার্ট করছি। ঠিক আছে? তোমরা দেখো, একটু ভিডিওটা একটু লাইক করো, ভিডিওটা একটু লাইক করো। তোমরা দেখো এখনো যা দেখা যাচ্ছে, যতজন দেখছো তার মধ্যে সবাই লাইক করোনি এখনো, সবাই লাইক করোনি। 10-12 জন দেখছো আমি দেখতে পাচ্ছি, বাট সবাই মাত্র 4টে লাইক। তো একটু লাইকটা করো, লাইকটা করলে খুব একটা ক্ষতি হবে না তোমাদের। তো দেখো কোম্পানিটার নাম কি আমি লিখছি, এক্স লিমিটেড। কোম্পানিটার নাম কি ছিল? এক্স লিমিটেড। আমি ইস্যু অফ শেয়ার করার আগে বেশ কিছু জিনিস সাজিয়ে নিই যাতে আমার অঙ্ক করতে খুব একটা অসুবিধা না হয়। ঠিক আছে তো? তো দেখো প্রথমে লিখলাম কোম্পানির নাম, লিখলাম এক্স লিমিটেড। ঠিক আছে, তারপর লিখবো কি অ্যাপ্লাইড, অর্থাৎ কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে। বলো দেখি, তোমরা বলো দেখি, কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে, তোমরা লেখো। কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে? কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে বলো। কোম্পানিতে 15,000খানা ফর্ম জমা পড়েছে। কতগুলো ফর্ম জমা পড়েছে? 15,000খানা ফর্ম জমা পড়েছে। ঠিক আছে তো? কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে? 15,000খানা ফর্ম জমা পড়েছে। এবার কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারবে? ইস্যুড, যতগুলো শেয়ার দিতে পারবে তাকে বলে ইস্যুড। কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারবে? কোম্পানি 10,000খানা শেয়ার দিতে পারবে। এদের কোম্পানির আর বেশি পাওয়ার নেই, 10-এর বেশি শেয়ার দিতে পারবে না। অর্থাৎ কোম্পানি 10,000খানা শেয়ার দিতে পারবে, কিন্তু কোম্পানিতে ফর্ম জমা পড়েছে 15,000খানা। তাহলে কোম্পানিতে বেশি ফর্ম জমা পড়েছে নাকি কম ফর্ম জমা পড়েছে? স্যার, কোম্পানি 10,000টা শেয়ার দিতে পারবে, কোম্পানিতে 15,000টা ফর্ম জমা পড়েছে, তাহলে তো কোম্পানিতে বেশি ফর্ম জমা পড়েছে। কতগুলো ফর্ম বেশি জমা পড়েছে? 5,000খানা। একে বলা হয় ওভার সাবস্ক্রিপশন। এটাকে বলা হয় ওভার সাবস্ক্রিপশন। কি বলা হয় একে? ওভার সাবস্ক্রিপশন। তাহলে ওভার সাবস্ক্রিপশন কত হলো? 5,000। ঠিক আছে, ওভার সাবস্ক্রিপশন কত হলো? ওভার সাবস্ক্রিপশন হলো 5,000। নেক্সট ওয়ান, নেক্সট, নেক্সট কি দেখবে? এই যে কোম্পানিতে 5,000খানা ফর্ম জমা পড়লো, এর মধ্যে দুটো পার্ট, দুটো পার্ট। এই যে কোম্পানি অতিরিক্ত ফর্ম জমা পড়লো 5,000, তার মধ্যে কিছু হয় অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড আর কিছু হয় রিফান্ড। কিছু হয় অ্যাডজাস্ট আর কিছু হয় রিফান্ড। কোশ্চেনে পরিষ্কারভাবে বলে দিয়েছে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করবে। কোশ্চেনে পরিষ্কারভাবে বলে দিয়েছে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করবে 2,000। এটা বুঝতে পারলে কি না বলো, এটা বুঝতে পারলে কি না বলো। অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট, আমি লিখছি অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট। কোশ্চেনে পরিষ্কারভাবে বলে দিয়েছে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করবে কত? 2,000। আর 5,000, মানে কোম্পানিতে অতিরিক্ত ফর্ম জমা পড়েছে 5,000, তার মধ্যে কোম্পানি 2,000 অ্যাডজাস্ট করতে পারবে, বাকি 3,000 রিফান্ড করবে। এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার কিনা বলো।
ঠিক আছে, এটা ক্লিয়ার, আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে, তো বোঝা গেল। এবার আমরা রেটগুলো সাজাবো, সুন্দর করে রেটগুলো সাজাবো। রেট এখানে লিখছি একটা ক্যাপিটাল আর একটা লিখছি তোমার প্রিমিয়াম। প্রথমে লিখবো অ্যাপ্লিকেশন, তারপর লিখবো অ্যালটমেন্ট, ঠিক আছে, তারপর লিখবো ফার্স্ট কল, দেন ফাইনাল কল। এক একটা শেয়ারের দাম কত করে? স্যার এক একটা শেয়ারের দাম ফেস ভ্যালু 10 টাকা করে। কোশ্চেনে প্রিমিয়াম কত বলেছিল? কোশ্চেনে প্রিমিয়াম কত বলেছিল? কোশ্চেনে প্রিমিয়াম বলেছিল 2 টাকা। ঠিক আছে, তাহলে 10 + 2 12 টাকা। তার মধ্যে অ্যাপ্লিকেশন কত করে বলেছিল বলো? অ্যাপ্লিকেশন কত করে বলেছিল? স্যার অ্যাপ্লিকেশন বলেছিল 2 টাকা করে। অ্যালটমেন্ট কত করে বলেছিল? অ্যালটমেন্ট কত করে বলেছিল? অ্যালটমেন্ট 5 টাকা করে বলেছিল। অ্যালটমেন্ট কত করে বলেছিল? অ্যালটমেন্ট তোমার 5 টাকা করে বলেছিল, যার মধ্যে কিনা ছিল 2 টাকা প্রিমিয়াম। তাহলে বলতে পারি না 3 টাকা ক্যাপিটাল, 3 টাকা ক্যাপিটাল আর 2 টাকা প্রিমিয়াম, তাই না? 3 টাকা ক্যাপিটাল আর 2 টাকা প্রিমিয়াম। কি বললাম? 3 টাকা ক্যাপিটাল, 2 টাকা প্রিমিয়াম। এবার দেখো ফার্স্ট কলে কত করেছিল? স্যার ফার্স্ট কলে ছিল 2 টাকা করে, আর ফাইনাল কলে কত করেছিল? ফাইনাল কলে 3 টাকা করে। ঠিক আছে, ফার্স্ট কলে 2 টাকা করে, ফাইনাল কলে 3 টাকা করে। তো সুন্দরভাবে বোঝা গেল এত অবধি। এরপরের কাজ, এরপরে আমাদের ছোট্ট একটা কাজ আছে, কে কোথায় ফেল করেছে এটা আমাকে টুকে নিতে হবে। দুজন লোক ছিল, একজন ছিল কপিল, একজন ছিল কপিল আর একজন ছিল শ্রীনাথ। দেখো কোশ্চেন দেখো ভালো করে পড়ো, একজন ছিল কপিল, একজন ছিল শ্রীনাথ। একজন ছিল কপিল, একজন ছিল শ্রীনাথ। তো কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। কোশ্চেনে বলেছে কপিল, কোশ্চেনে বলেছে কপিল একজন শেয়ার হোল্ডার, কোশ্চেনে বলেছে কপিল একজন শেয়ার হোল্ডার, যে ফেল করেছে, কোথায় ফেল করেছে? কপিল ফেল করেছে অ্যালটমেন্টে, কপিল ফেল করেছে অ্যালটমেন্টে, কপিল অ্যালটমেন্টে ফেল করেছে। কপিল ফেল করেছে কোথায়? অ্যালটমেন্টে। আর অ্যালটমেন্টে ফেল করেছে মানে ফার্স্ট কলে ফেল করেছে, বলে দিয়েছে। কপিল অ্যালটমেন্টে ফেল করেছে অ্যান্ড ফার্স্ট কলে ফেল করেছে। ফার্স্ট কলেও ক্রস দিয়ে দিলাম, তার মানে কপিল অ্যাপ্লিকেশনের টাকা দিতে পেরেছে। প্রশ্ন হলো স্যার কপিল কতগুলো শেয়ার ফেল করেছে? কপিল কোশ্চেনে দেখো, কোশ্চেন ভালো করে পড়ো, কোশ্চেনে পরিষ্কারভাবে বলেছে কপিল 500টা শেয়ার ফেল করেছে। ঠিক আছে, কপিল 500টা শেয়ার ফেল করেছে, তাহলে এখানে 500 লিখে দিলাম, এখানে 500 লিখে দিলাম। কপিল 500টা শেয়ার ফেল করেছে, তাই আমি এখানে সুন্দরভাবে 500টা শেয়ার লিখে দিলাম। এবার বলেছিল কপিল যেহেতু অ্যালটমেন্টে ফেল করেছে এবং ফার্স্ট কলেও টাকা দিতে পারেনি, ফার্স্ট কলের পর ওর শেয়ারগুলো ফরফিট করে দাও। দেখো ফার্স্ট কলের পর কপিলের শেয়ারগুলো ফরফিট করতে বলে সুন্দর করে সাজালাম, সাজাতে হবে, সুন্দর করে গুছিয়ে সাজাতে হবে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সাজাতে হবে। নেক্সট, নেক্সট কি বলেছিল? শ্রীনাথ। নেক্সট কি বলেছিল? শ্রীনাথ। শ্রীনাথ কোথায় ফেল করেছে দেখো? স্যার শ্রীনাথ তো ফার্স্ট কলে ফেল করেছে অ্যান্ড ফাইনাল কলে ফেল করেছে, তার মানে অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট কোনো ফেল করেনি, টাকা দিতে পেরেছে। প্রশ্ন হলো স্যার শ্রীনাথ কতগুলো শেয়ার ফেল করেছে এটা একটু বলবেন? দেখো এখন তোমরা বলো, তোমরা বলো দেখি, আমাকে কেউ বলতে পারো, বলো শ্রীনাথ কতগুলো শেয়ার ফেল করেছে? তোমরা তো বললে যে, বা আমি বলে দিলাম কপিল 500টা শেয়ার ফেল করেছে, তোমাদের কাছে কোশ্চেন ছুড়লাম, বলো শ্রীনাথ কতগুলো শেয়ার ফেল করেছে? তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, বলো শ্রীনাথ কতগুলো শেয়ার ফেল করেছে? তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, বলো শ্রীনাথ কতগুলো শেয়ার ফেল করে? তোমরা কি কেউ বলতে পারবে? তোমরা কি কেউ বলতে পারবে শ্রীনাথ কতগুলো শেয়ার ফেল করেছে? বলো দেখি, তোমরা কি কেউ বলতে পারবে শ্রীনাথ কতগুলো শেয়ার ফেল করেছে? বলো দেখি, তোমরা কি কেউ বলতে পারবে শ্রীনাথ কতগুলো শেয়ার ফেল করেছে?
একজন বলছে শ্রীনাথ কত, আমি না না তুমি ঠিক বুঝতে পারলে কিনা জানি না, বলছি যে শ্রীনাথ কতগুলো শেয়ার ফেল করেছে। 1,500 টাকা, আমি টাকা জিজ্ঞাসা করিনি, আমি বলছি শ্রীনাথ কতগুলো শেয়ার ফেল করেছে। দুশো পঞ্চাশ, একজন লিখলো 250, একজন লিখলো যে 250। দেখো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে কি বলছে দেখো, আমি পড়ে দেখাচ্ছি, দেখো কোশ্চেনটা দেখাচ্ছি। একজন বলল যে স্যার শ্রীনাথ 250টা শেয়ার ফেল করেছে। দেখো তুমি ভুল বললে, তুমি ভুল বললে, আর এরকমই ট্রিকি কোশ্চেন কিন্তু এক্সাম পেপারে তোমরা এক্সপেক্ট করবে, এরকমই ট্রিকি কোশ্চেন থাকবে এক্সাম পেপারে, ঠিক আছে? তো এখানে বলেছে অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড, অ্যাপ্লাই মানে জানো, অ্যাপ্লাই মানে কি? তুমি কোম্পানির কাছে, ধরো তুমি কোম্পানির কাছে 5খানা শেয়ার চেয়েছো, তুমি কোম্পানির কাছে যতগুলো শেয়ার চাবে কোম্পানি কিন্তু ততগুলো শেয়ার দেবে না। অ্যাপ্লাই মানে শ্রীনাথ কোম্পানির কাছে 250টা শেয়ার চেয়েছে, অ্যাপ্লাই মানে, অ্যাপ্লাই মানে হচ্ছে শ্রীনাথ কোম্পানির কাছে 250টা শেয়ার চেয়েছে, কোম্পানিকে শ্রীনাথকে 250টা শেয়ার দিয়েছে, এটার অরিজিনাল মানে হচ্ছে অ্যাপ্লাইড। আর অ্যালটেড, অ্যালট মানে দেওয়া, অ্যালট মানে দেওয়া, ঠিক আছে? অ্যালট মানে কোম্পানি কতগুলো শেয়ার দিয়েছে। যেমন প্রথমে এখানে বলেছিল কপিল অ্যালটেড ছিল, কপিল ছিল অ্যালটেড। দেখো এখানে ভালো করে পড়ো, কপিল 500টা শেয়ার অ্যালটেড, তার মানে কোম্পানি কপিলকে 500টা শেয়ার দিয়েছিল, তাই কোনো সমস্যা ক্রিয়েট হয়নি। কিন্তু এখানে যদি আমি বলি শ্রীনাথ, শ্রীনাথ বলেছিল 250টা শেয়ার অ্যাপ্লাইড, মানে শ্রীনাথ চেয়েছিল 250টা, শ্রীনাথকে কি 250টা শেয়ার দিয়েছিল? এটাই তোমাকে বুঝতে হবে, এই জায়গাটাই ট্রিকি কোশ্চেন, এই ট্রিকিটা ধরতে হবে। আর এরকম জিনিসই কোশ্চেন পেপারে তুমি দেখতে পারবে। দেখো আমি তোমাকে বের করে দিচ্ছি শ্রীনাথকে কতগুলো শেয়ার দিয়েছিল, কোম্পানি শ্রীনাথকে কতগুলো শেয়ার দিয়েছিল, তা আমি এখানে লিখছি, ওয়ার্কিংস লিখছি, অ্যালটেড শেয়ার্স, অ্যালটেড শেয়ার্স অফ শ্রীনাথ। সব সময় তোমাকে অ্যালটেড বের করে নিতে হবে, এটা মাথায় রাখবে, সব সময় অ্যালটেড বের করতে হবে, অ্যাপ্লাই থাকলে অ্যালটেডে কনভার্ট করতে হবে। আর অ্যালটেড মানেই হোল্ডিং। স্যার কি করে করব, দেখো আমি দেখাচ্ছি। এখানে লিখছি, বাদিকে লিখছি, ছোটবেলায় ঐকিক নিয়ম করেছিলে তোমরা, প্রপোর্শনেট মেথড, সেরকম করব। বাদিকে লিখলাম অ্যাপ্লাই, ডান দিকে লিখছি অ্যালটেড, বাদিকে লিখছি অ্যাপ্লাই, ডান দিকে লিখছি অ্যালটেড। তো দেখো অ্যাপ্লাই কত ছিল কোশ্চেনে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে কোশ্চেনে অ্যাপ্লাই কত ছিল? কোশ্চেনে কেউ বলতে পারবে? তোমরা কি কেউ বলতে পারবে অ্যাপ্লাই কত ছিল কোশ্চেনে? বলো দেখি। একজন লিখেছে 208, যে 208 লিখেছে সেই ঠিক বলেছে, 208ই হবে, 208ই হবে এখানে, এখানে অ্যালটেড শেয়ারস অফ সিনার 208 হবে। দেখো আমি বলে দিচ্ছি, কোম্পানি কতগুলো শেয়ার দেবে বলে ঠিক করেছে, 10,000খানা শেয়ার দিতে পারবে কোম্পানি, কোম্পানি 10,000খানা শেয়ার দিতে পারবে। এবার কোম্পানিতে ফর্ম জমা পড়েছে কত, 15,000, কোম্পানিতে ফর্ম জমা পড়েছে 15,000, তার মধ্যে অলরেডি রিফান্ড হয়ে গেছে 3,000, তাহলে আমি অ্যাপ্লাই বলবো কত, 12,000, ঠিক আছে? এবার অনেকে চাইলে এটাকে ছোট করে নিতে পারো, রেশিও করে, ছোট করলে কি হবে, 12,000 আর 10,000 ছোট করলে কত হবে, 6:5। তাহলে আমি এইভাবে এক্সপ্লেনেশনটা করতে পারি তোমাদেরকে। ধরো এই এক্স কোম্পানির কাছে কেউ যদি 6খানা শেয়ার চায়, এক্স কোম্পানি তাকে 5খানা শেয়ার দেবে, 6টা চাইলে 5টা দেবে। তাহলে সিনাত চেয়েছিল কতগুলো, সিনাত চেয়েছিল কতগুলো, সিনাত 250টা চেয়েছিল, এবার ওকে কতগুলো শেয়ার দেবে এটাই বের করবো। হবে 5/6 ইন্টু 250, 5/6 ইন্টু 250 করে দেখো, 208 বেরোচ্ছে। ঠিক আছে, 208 পয়েন্ট সামথিং বেরোচ্ছে, 208.3333, 208, 208টা শেয়ার্স। 208 শেয়ার্স। দেখো গৌরব বলে একজন লিখেছে 15,000, 15,000 হবে না, 15,000 কি করে হবে,
তুমি 15,000 কোম্পানির কাছে 15,000টা ফর্ম জমা পড়েছে, তার মধ্যে কোম্পানি তো 3,000টা ফর্ম ফেরত দিয়ে দিয়েছে, তাহলে আমি অ্যাপ্লাইড বলবো কত? সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই বলবো 12,000। তো এইটাই ছিল ট্রিকি জায়গা, এই জায়গাটা ধরতে হবে। তাহলে এখানে শ্রীনাথ 208 হ্যাঁ লিখে দিলাম, সাজিয়ে দিলাম, কিন্তু আমার কোশ্চেন আর কিছু নেই, এইটুকুই ছিল, এইটুকু সাজিয়ে নিলাম, আর কোনো সমস্যা নেই। এবার শ্রীনাথের শেয়ারগুলো ফেল করেছে কোথায়? আফটার দ্য ফাইনাল কল। এবার অঙ্ক করবো। আশা করি বুঝতে পারলে। এবার আমরা জার্নালের দিকে চলে যাই, এবার জার্নালে চলে যাই। ফার্স্ট জার্নাল হবে, লেখো আমার সঙ্গে সঙ্গে লেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। ফার্স্ট জার্নাল লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। তো কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে? স্যার কোম্পানিতে 15,000খানা ফর্ম জমা পড়েছে। কোম্পানিতে 15,000খানা ফর্ম জমা পড়েছে, লেখো কোম্পানিতে 15,000টা ফর্ম জমা পড়েছে। এক একটা ফর্মের দাম কত করেছিল? এক একটা ফর্মের দাম কত করেছিল দেখো, 2 টাকা করে, একটা ফর্মের দাম ছিল 2 টাকা করে। তাহলে 15,000 ইন্টু 2 কত? 30, মানে 30,000। 30,000 ফার্স্ট জার্নাল। অনেকে আমাকে বলেছিল স্যার ন্যারেশন, আমি বলছি ন্যারেশনটা লিখে নেবে, আমি বলছি ন্যারেশনটা লিখে নেবে, বা আমি লিখে দিচ্ছি ন্যারেশনটা। কোম্পানিতে 15,000খানা ফর্ম জমা পড়ে 2 টাকা করে, তাহলে কত হবে? 30,000, 30,000। লেখো ন্যারেশন, লেখো বিইং অ্যাপ্লিকেশন মানি রিসিভড। লেখো বিইং অ্যাপ্লিকেশন মানি রিসিভড। বিইং অ্যাপ্লিকেশন মানি রিসিভড হয়ে গেল, বিইং অ্যাপ্লিকেশন মানি রিসিভড। ঠিক আছে, কি লিখলাম? বিইং অ্যাপ্লিকেশন মানি রিসিভড, বিইং অ্যাপ্লিকেশন মানি রিসিভড হয়ে গেল। সেকেন্ড জার্নাল করবো, সেকেন্ড জার্নাল। কোম্পানিতে প্রথমে ফর্ম জমা পড়লে এবার কোম্পানি শেয়ার দেবে, অর্থাৎ মালিকানা দেবে কোম্পানি, তাদের যারা কোম্পানির কাছে কোম্পানির মালিক হতে চেয়েছিল, যে সমস্ত লোক কোম্পানির মালিক হতে চেয়েছিল, ওরা প্রথমে ফর্ম ফিল আপ করলো। ফর্ম ফিল আপ করলো মানে কোম্পানিতে ফর্ম জমা পড়লো, এবার কোম্পানি ফর্মগুলো দেখে ওদেরকে মালিকানা দেবে। তো মালিকানা দিলে জার্নাল কি হবে? অ্যাপ্লিকেশন যেটা ক্রেডিট ছিল এখন সেটা ডেবিট হয়ে যাবে। লেখো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, তো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, তো তাহলে কীভাবে করবো দেখো, দেখো অ্যাপ্লিকেশন যেটা ক্রেডিট ছিল 30,000 টাকা, এটাকে ধরে ডেবিটে বসিয়ে দেবে, ওটাকে ধরে ডেবিটে বসিয়ে বসিয়ে দিলাম। তার মধ্যে কোম্পানি কতগুলো শেয়ার দেবে? কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারে? কোম্পানি তো ম্যাক্স টু ম্যাক্স 10,000টা শেয়ার দেবে। তাহলে 10,000টা শেয়ার দিলে 10,000 ইন্টু 2 কত হচ্ছে? 10,000 ইন্টু 2 হলে 20,000 টাকা। ঠিক আছে, তাহলে 15,000 মধ্যে কোম্পানি 10,000টা শেয়ার দিচ্ছে, তাহলে কতগুলো শেয়ার রিফান্ড হয়ে যাচ্ছে বলেছিল? কোশ্চেনে বলেছিল কতগুলো শেয়ার রিফান্ড হয়ে যাচ্ছে, দেখো এখানে আমি সাজিয়ে নিয়েছিলাম 3,000টা শেয়ার রিফান্ড হচ্ছে। রিফান্ড হচ্ছে মানে কোম্পানি টাকা ফেরত দিয়ে দিচ্ছে। 3,000টা শেয়ার 2 টাকা করে হলে 6,000 টাকা। 3,000টা শেয়ার 2 টাকা করে হলে 6,000 টাকা। তাহলে লেখো টু ব্যাংক অ্যাকাউন্ট। যেহেতু কোম্পানি টাকা ফেরত দিয়েছে, তাহলে কোম্পানি ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে, তাই ব্যাংক 8 হলো। 3,000 ইন্টু 2 কত হলো? 6,000 টাকা হয়ে গেল। এবার এবার লিখবে টু। কি লিখলাম?
শেয়ার অ্যালটমেন্ট, ঠিক আছে তো, টু শেয়ার অ্যালটমেন্ট, কারণ এখানে দেখো পরিষ্কারভাবে বলা ছিল আমরা কোম্পানি অ্যালটমেন্টের সঙ্গে 2000টা শেয়ার অ্যাডজাস্ট করবে, ঠিক আছে তো, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সময় 2000টা শেয়ারটাকে অ্যাডভান্স নিয়ে নিয়েছে, ঠিক আছে তো, তাহলে 2000খানা শেয়ার 2 টাকা করে হলে কত হচ্ছে, 4000 টাকা। অ্যালটমেন্টের টাকাটা অ্যাপ্লিকেশনের সময় অ্যাডভান্স নিয়ে নিয়েছে, বোঝা গেল তো এটা। তাহলে এই ছিল, এবার দেখো দু সাইড ট্যালি করে দেখবে, এই দিকে ডেবিটে 30,000 টাকা আর এই দিকে ক্রেডিটে কত হচ্ছে, 20 আর 6 26, 26 আর 4 30,000 টাকা, ঠিক আছে, 26 আর 4 30,000 টাকা। সুতরাং সুন্দরভাবে বোঝা গেল তোমাদের, এটা এটা মাথায় রাখতে হবে। কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছিল, 15,000টা ফর্ম, মানে 15,000টা ফর্মের দাম কত, 30,000 টাকা জমা পড়েছে, তার মানে কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারবে, 10,000টা শেয়ার দিতে পারবে, তার মানে ওরা মালিকানা পাবে কত, 20,000 টাকার মালিকানা পাবে, ঠিক আছে তো। কোম্পানি 3,000টা শেয়ার টোটালি রিফান্ড করে দেবে, 3,000 ইন্টু 2 কত হলো, 6,000 টাকা, আর 2,000টা শেয়ার কোম্পানি অ্যাডজাস্ট করবে, ঠিক আছে, অ্যাডজাস্ট করতে পারে অ্যালটমেন্টের সঙ্গে, তাই লিখলাম 4,000। এই ছিল ব্যাপারটা, এত অবধি আশা করি তোমাদের প্রত্যেকের বুঝতে পেরেছো। দুটো জার্নাল ক্লিয়ার হলো, এটা 1 নম্বর জার্নাল হলো, এটা 2 নম্বর জার্নাল। এটা ন্যারেশন লিখতে হবে, লেখো ন্যারেশন। বিং application money on 10,000 shares, being application money on 10,000 shares, being application money on 10,000 shares, being application money on 10,000 shares transferred to share capital account, transferred to share capital account, transferred to share capital account, and 2,000 shares, and 2,000 shares adjusted with allotment, adjusted with allotment, 2,000 shares adjusted with allotment, কমা দিয়ে লেখো 3,000 shares refund as per, লেখো as per board resolution number dot dot dated dot dot, as per board resolution number dot dot dated dot dot, লেখো as per board resolution number dot dot dated dot dot, as per board resolution number dot dot dated dot dot। এই হলো ন্যারেশন, ন্যারেশনটাও লিখিয়ে দিলাম আমি। ঠিক আছে তো, এবার 3 নম্বরটা করব। 1 নম্বর জার্নাল হলো, 2 নম্বর জার্নাল হলো, 3 নম্বর জার্নালটা করব। কোম্পানি এবার কি করবে, অ্যাপ্লিকেশন কমপ্লিট, হ্যাঁ, কোম্পানি এবার শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইবে। কোম্পানি এবার, কোম্পানি দেখো অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, কোম্পানি এবার শেয়ার হোল্ডারকে বলবে তোমরা আমাকে অ্যালটমেন্টের টাকা দাও, অ্যালটমেন্টের টাকা চাইবে। তো অ্যালটমেন্ট টাকা চাইলে জার্নাল কি হবে, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লেখো শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লেখো শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লেখো শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। অ্যালটমেন্টের টাকা কত করেছিল, অ্যালটমেন্ট 5 টাকা করেছিল, এবং এক একটা শেয়ারের দাম যদি 5 টাকা করে হয়, তা 10,000টা শেয়ারের টাকা চাইবে। কোম্পানি ওদের কত টাকা শেয়ার মালিকানা দিতে পারবে, 10,000টা শেয়ার দিতে পারবে। কোম্পানি শেয়ার হোল্ডারদের কতগুলো শেয়ার দিতে পারবে, 10,000টা শেয়ার দিতে পারবে, তাহলে কতগুলো শেয়ার টাকায়, 10,000টা শেয়ার টাকায় চাইবে। লেখো টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, ঠিক আছে তো। তাই অ্যালটমেন্টে লিখবে 10,000 ইন্টু 5 50,000, ক্যাপিটাল লিখবে 10,000 ইন্টু 3 30,000, আর ব্যাংকে লিখবে 10,000 ইন্টু 2 20,000।
সরি সিকিউরিটিজ প্রিমিয়াম লিখবে 10,000 ইন্টু 2 20,000। তো আশা করি বোঝা গেল এটা, এই এন্ট্রিটা বোঝা গেল। এর ন্যারেশনটা তোমাদের লেখাতে হবে। লেখো ন্যারেশন বিইং allotment money, being allotment money at that rupees 5, being allotment money at that rupees 5, ঠিক আছে, ইনক্লুডিং প্রিমিয়াম অফ রুপিস 2, including premium of rupees 2 per share, 2 per share, as per board resolution number dot dot 2 per share, এমন লেখো ডিউ অন, কতগুলো শেয়ার উপর সেটাও লিখে দাও, ডিউ অন 10,000 shares as per board resolution number dot dot dated dot dot, ঠিক আছে, as per board resolution number dot dot dated dot dot। তো এই এন্ট্রিটা বোঝা গেল। কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে কতগুলো শেয়ার টাকা চাইবে। কোম্পানিতে তো ফর্ম জমা পড়েছে 15,000, এখানে সন্দেহ নেই, এখানে কোনো সন্দেহ নেই, ফর্ম জমা পড়েছে 15,000, কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে 10,000টা শেয়ারের টাকা যাবে। স্যার কেন 10,000টা শেয়ার টাকা চাইবে? তার কারণ হচ্ছে কোম্পানি তোদের 10,000টা শেয়ার দিতে পারবে, তাই 10,000টা শেয়ার টাকা চাইবে। এই জার্নাল হয় শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম হলো। এবার অ্যালটমেন্টের টাকা রিসিভড হবে, এবার অ্যালটমেন্টের টাকা রিসিভড হবে, ঠিক আছে। এবার অ্যালটমেন্ট টাকা রিসিভ হলে জার্নাল কি হবে দেখো, 4 নম্বর দিয়ে লেখো। টাকা রিসিভ হলে লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এবার একজন শেয়ারদার ছিল যার নাম ছিল কপিল, কপিল অ্যালটমেন্টে টাকা দিতে পারেনি, তাহলে কি লিখবে? কলসিন এরিয়ার কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো, টু শেয়ার অ্যালটমেন্ট, টু শেয়ার অ্যালটমেন্ট। তো দেখো অ্যালটমেন্টে কত টাকা পাওয়ার কথা? অ্যালটমেন্টে 50,000 টাকা পাওয়ার কথা। কত টাকা পাওয়ার কথা অ্যালটমেন্টে? 50,000 টাকা। অলরেডি অ্যালটমেন্টের টাকা পেয়ে গেছি কত? 4,000 টাকা পেয়ে গেছি। অ্যালটমেন্টে 50,000 টাকা পাওয়ার কথা, কিন্তু আমি অলরেডি 4,000 টাকা পেয়ে গেছি। আবার বলছি শোনো, মন দিয়ে শোনো, অ্যালটমেন্টে পাওয়ার কথা 50,000 টাকা, তাই না? অ্যালটমেন্টে পাওয়ার কথা 50,000 টাকা, তার মধ্যে অলরেডি 4,000 টাকা পেয়ে গেছি। তাহলে এখন অ্যালটমেন্টে কত টাকা পাবো? 46,000 টাকা। দেখো এখানে লেখো শেয়ার অ্যালটমেন্টে লেখো 46,000 টাকা। আবার বলছি অ্যালটমেন্টে তোমার 50,000 টাকা পাওয়ার কথা, তো তুমি তো অলরেডি 4,000 টাকা অলরেডি পেয়ে গেছো, তো কোম্পানি 4,000 টাকা পেয়ে গেছে, তাহলে এখন পাবে কত? 46,000 টাকা। তার মধ্যে তার মধ্যে এবার আমাকে বলো, আমি যে কোশ্চেনটা তোমাদেরকে জানতে চাইছি, দেখি তোমরা তো নিশ্চয়ই এতদিন ধরে করা হয়েছে, বলতে পারবে এই অঙ্কে অ্যালটমেন্টে কলসিন এরিয়ার কত টাকা বসবে? অ্যালটমেন্টে কলসিন এরিয়ার কত টাকা বসবে কে বলতে পারবে দেখি? কে বলতে পারবে অ্যালটমেন্টে কলসিন এরিয়ার কত টাকা বসবে, বলো দেখি। অ্যালটমেন্টে কলসিন এরিয়ার কত টাকা বসবে কে বলতে পারবে? বলো অ্যালটমেন্টে কলসিন এরিয়ার কত টাকা বসবে কে বলতে পারবে?
বলো দেখি অ্যালটমেন্টে কত টাকা বসবে কলসিন এরিয়ার? এই যে অ্যালটমেন্টে যে কমেন্ট লিখেছি না কলসিন এরিয়া, তোমার কি কেউ বলতে পারবে কলসিন কত টাকা বসবে? একজন শেয়ার হোল্ডার ছিল যার নাম ছিল কপিল, একজন শেয়ার হোল্ডার ছিল যার নাম ছিল কপিল। কপিল ফেল করেছিল অ্যালটমেন্টে, তাই তো? কতগুলো শেয়ার ফেল করেছিল কপিল, বলো? কপিল কতগুলো শেয়ার ফেল করেছিল? স্যার আপনি তো লিখে রেখেছেন কপিল 500টা শেয়ার ফেল করেছে, ঠিক এক্স্যাক্টলি কপিল 500টা শেয়ার ফেল করেছে। এবার বলো তাহলে কলসিন কত লিখবো? অ্যালটমেন্টে কলসিন কত লিখবো বলো দেখি? বলো দেখি অ্যালটমেন্টে কল সিনিয়র কত লিখবো? পারবে কি কেউ বলতে, নাকি আমি বলে দেবো? দেখো, বলো অ্যালটমেন্টে কল সিনিয়র কত টাকা বসবে বলো দেখি? কেউ বলো দেখি অ্যালটমেন্টে কল সিনিয়র কত টাকা বসবে? এই যে এখানে কল সিনিয়র কত টাকা বসবে বলো? একজন লিখলো 2,500 টাকা, দেখি ঠিক বললো না ভুল বললো? একজন বললো অ্যালটমেন্টে কল সিনিয়র বসবে 2,500 টাকা, দেখি ঠিক বললো না ভুল বললো, দেখা যাক। কপিল অ্যালটমেন্টে 500 শেয়ার ফেল করেছে, আর অ্যালটমেন্টের রেট 5 টাকা করে, তাহলে 500 × 5 কত হয়? 2,500 টাকা। তাহলে কপিল অ্যালটমেন্টে 2,500 টাকা ফেল করেছে, একজন লিখেছে যে স্যার 2,500 টাকা। এবার ও যেই হিসাবে বলেছে, যে স্টুডেন্টটা যেই হিসাবে বলেছে, ও বলছে স্যার কপিল তো 500টা শেয়ার ফেল করেছে আর অ্যালটমেন্টে ফেল করেছে, আর অ্যালটমেন্টের রেট 5 টাকা করে হলে 500 × 5 2,500 টাকা হয়। তা ও বলবে আমি তো ঠিক বলেছি। দেখো এখানটাই একটু সমস্যা। এবার একটা ওয়ার্কিংস করতে হবে, এখানে একটা ওয়ার্কিংস করতে হবে অ্যালটমেন্টে সত্যি কতগুলো শেয়ার ফেল করেছে, বোঝাচ্ছি মন দিয়ে শুনবে, ঠিক আছে? এটা 2,500 ঠিকই বলেছো, বাট 2,500 টাকা পুরোপুরি 2,500 টাকা হবে না, এখানে 2,500 টাকা হবে না। কত হবে সেটাই আমি তোমাকে বুঝিয়ে বলে দিচ্ছি। এখানে লিখছি ওয়ার্কিংসটার নাম লিখছি ফেল টু পে, ঠিক আছে, অন অ্যালটমেন্ট মানি, বা এরকম লিখি ফেল টু পে বাই, ফেলটা কে করেছে? ফেল টু পে বাই কপিল, কপিল ফেল করেছে। কপিল ফেল করেছে 500টা শেয়ার, লিখবো এখানে অ্যালটমেন্ট মানি, নিচে লিখবো অ্যালটমেন্ট মানি। 500টা শেয়ার ফেল করেছে 5 টাকা করে, স্টুডেন্ট বললো 2,500 টাকা, ঠিক আছে, আমিও লিখলাম 2,500 টাকা, ঠিক আছে। এইবার একটা কথা দেখো, এখন দুটোই করে রাখো, আমি ঠিক দেখে বলে দেবো, যখন ডিবেঞ্চারের লাইভ ক্লাস করো তখন বলে দেবো, দুটোই করে রাখো। সিঙ্কিং ফান্ড তো অবশ্যই ইম্পর্টেন্ট, সিঙ্কিং ফান্ড তো অবশ্যই ইম্পর্টেন্ট, সিঙ্কিং ফান্ড অবশ্যই ইম্পর্টেন্ট, সিঙ্কিং ফান্ড ভালো করে করবে। ওপেন মার্কেটটাও দেখে রাখো, ঠিক আছে? লাস্ট মোমেন্টে আমি বলে দেবো ওপেন মার্কেট ফাইনালি করার দরকার আছে কি নেই, কিন্তু সিঙ্কিং ফান্ড খুব ইম্পর্টেন্ট। যেটা বলছিলাম, বাঁ দিকে লিখছি অ্যালট, ডান দিকে লিখছি অ্যাপ্লাইড, ঠিক আছে? বাঁ দিকে লিখছি অ্যালট, ডান দিকে লিখছি অ্যাপ্লাইড। আমরা কিছুক্ষণ আগে একটা রেশিও করেছিলাম, দেখো রেশিও করে সুন্দর করে দেখো, 6 আর 5-এর একটা রেশিও করেছিলাম। 6 আর 5টা কি ছিল? এক্স কোম্পানির কাছে কেউ যদি 6টা শেয়ার চায়, এক্স কোম্পানি তাকে 5খানা শেয়ার দেবে, ঠিক আছে? এক্স কোম্পানির কাছে কোনো শেয়ার হোল্ডার এসে যদি 6খানা শেয়ার চায়, এক্স কোম্পানি তাকে 5খানা শেয়ার দেবে, ঠিক আছে তো? তাহলে কপিল কি বলেছিল? কপিল অ্যালটেড, মানে কপিলকে এক্স কোম্পানি 500খানা শেয়ার দিয়েছিল, কপিলকে এক্স কোম্পানি 500খানা শেয়ার দিয়েছিল। তাহলে কপিল কতগুলো শেয়ার চেয়েছিল? দেখো 6/5 × 500, তাহলে ও 600খানা শেয়ার চেয়েছিল, কপিল এক্স কোম্পানির কাছে 600খানা শেয়ার চেয়েছিল, ওকে 500টা শেয়ার দিয়েছিল। তাহলে ও যখন 600টা শেয়ার চেয়েছিল, ও কতগুলো শেয়ারের ফর্ম ফিল আপ করেছিল, ঠিক আছে? আজকে যদি আমি কোনো কোম্পানির মালিক হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেই কোম্পানির ফর্ম ফিল আপ করতে হবে। তো আমাকে তো বলতে হবে আমি তোমার কোম্পানি এতগুলো শেয়ার চাই, আমি লিখেছিলাম সাপোজ ধরো আমি 600টা শেয়ার চাই,
ঠিক আছে তো? তাহলে 600টা শেয়ার চাই যখন লিখেছিলাম, তো 600টা ফর্মের দাম দিতে হবে। 600টা ফর্মের দাম দিতে হবে। তো কপিল 600টা ফর্মের দাম দিয়েছিল। তো 600টা ফর্মের দাম কত করে দেখো? 600টা ফর্মের দাম কত? দেখো 600 ইন্টু 2, ও 1200 টাকা দিয়েছিল। বোঝার চেষ্টা কর। ও 1200 টাকা দিয়েছিল। ও 1200 টাকা দিয়েছিল। কিন্তু ওকে আল্টিমেটলি কি 600টা শেয়ার দিয়েছিল? না স্যার, 500টা শেয়ার দিয়েছিল। ওকে কতগুলো শেয়ার দিয়েছিল? ওকে 500টা শেয়ার দিয়েছিল। তাই তো? তাহলে কত? 1200 টাকাও দিয়েছিল, কিন্তু ওকে শেয়ার দিয়েছিল 1000 টাকার। তাহলে কত টাকা ওই এক্সট্রা দিয়ে রেখেছিল? 200 টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছিল না? এটা তো কাটতে হবে। অর্থাৎ এখানে লেখো, আমি লিখছি, এই ওয়ার্কিংসটা লিখবো না, আমি অন্যভাবে লিখবো। এক্সেস অ্যাপ্লিকেশন, এখানে লিখবো এক্সেস অ্যাপ্লিকেশন। কি হবে? 600 মাইনাস 500। ও 600টা শেয়ার চেয়েছিল, কিন্তু ওকে কোম্পানি 500টা শেয়ার দিয়েছিল। তাহলে কতগুলো শেয়ার, কতগুলো শেয়ার টাকা ওই অ্যাপ্লিকেশনের সময় এক্সট্রা দিয়েছিল? 100টা শেয়ার টাকা। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন ছিল কত? 100টা শেয়ারস। অর্থাৎ এখানে কোম্পানি কপিলকে বলছে, কপিল তুমি 2500 টাকা ফেল করেছো। তখন কপিল বলবে, কপিল তখন কোম্পানিকে বলবে, আমি তো অ্যাপ্লিকেশনের সময় তোমাকে 100টা শেয়ারের টাকা, মানে অ্যাপ্লিকেশন যদি 2 টাকা করে হয়, আমি 200 টাকা তোমাকে দিয়ে রেখেছিলাম। তুমি আমাকে বলো না আমি 2500 টাকা ফেল করেছি। তুমি বলো 2500 থেকে 200 মাইনাস 2300 টাকা ফেল করেছি। আমি মেনে নেবো, 2500 টাকা কখনোই মানবো না, আমি 2300 টাকা মানবো। তাহলে এখানে মাইনাস দিয়ে লেখো কলস ইন অ্যাডভান্স, বা কলস ইন অ্যাডভান্স লেখো, অ্যাডভান্স লেখো, সবচেয়ে বেটার হয় অ্যাডভান্স। কত হবে? 100টা শেয়ার 2 টাকা করে, 200 টাকা। কত হলো? 2500 থেকে 200 বাদ দিলে কত হয়? 2300 টাকা। ঠিক আছে? এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, 2300 টাকা। তো এখানে লিখবে কল সিনিয়র কত লিখবো? 2300 টাকা। এবার 46,000 থেকে 2300 বাদ দাও, কত হচ্ছে দেখো? 43,700 টাকা। লেখো, ব্যাংক অ্যাকাউন্টে লেখো 43,700। ঠিক আছে তো? এই এন্ট্রিটা কমপ্লিট করে দিলাম, এই এন্ট্রিটা কমপ্লিট করে দিলাম। এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, তুমি পরীক্ষায় এন্ট্রি দেখতে পাচ্ছ তুমি, এইভাবেই ক্যালকুলেশন করতে হবে কল সিনিয়র, এটা বলে দিলাম। ঠিক আছে তো? এই ওয়ার্কিংসটা তুমি পরীক্ষার হলে তুমি দেখতে পারবে। তাহলে লেখো বিইং অ্যালটমেন্ট মানি রিসিভড, লেখো বিইং অ্যালটমেন্ট মানি রিসিভড। ন্যারেশন লেখো বিইং বিইং অ্যালটমেন্ট মানি রিসিভ হয়ে গেল। 4 নম্বর জার্নাল হয়ে গেল, 5 নম্বর জার্নাল করবে। এবার 5 নম্বর জার্নাল করব। এবার কোম্পানির শেয়ারহোল্ডারের কাছ থেকে কিসের টাকা চাইবে? ফার্স্ট কলের টাকা চাইবে। কিসের টাকা চাইবে? ফার্স্ট কলের টাকা। আবার বলছি, কোম্পানির শেয়ারহোল্ডারের কাছে কিসের টাকা চাইবে? স্যার ফার্স্ট কলের টাকা চাইবে। তাহলে ফার্স্ট কলের টাকা চাইলে জার্নাল কি হবে? শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল লেখো। শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে? শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কতগুলো শেয়ার টাকা যাবে? 10,000টা শেয়ার। আর ফার্স্ট কলের রেট কত করেছিল? ফার্স্ট কলের রেট 2 টাকা করে। তাহলে 10,000 ইন্টু 2, 20,000 টাকা। তো কোম্পানি কত টাকা চাইবে? 20,000 টাকা চাইবে। স্যার ন্যারেশন লেখো, ন্যারেশন লেখো বলছি। দেখো বিইং ফার্স্ট কল মানি অফ রুপিস 2 পার শেয়ার, বিইং ফার্স্ট কল মানি অফ রুপিস 2 per share, being first call money of rupees 2 per share due on 10,000 shares.
ডিউ অন 10,000 শেয়ার্স অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট অ্যাজ পার board resolution number dot dot dated dot dot 5 নম্বর এন্ট্রি হয়ে গেল। এবার কি হবে, এবার ফার্স্ট কলের মানিটা রিসিভড হবে, ফার্স্ট কলের মানি রিসিভড হবে। 6 নম্বর লেখো। লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কি বললাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল। ঠিক আছে তো? তো ফার্স্ট কলে কত টাকা চাইবে? 20,000 টাকা। তাহলে ফার্স্ট কলে দেখো আমি তোমাকে বোঝাচ্ছি, ফার্স্ট কলে কত টাকা পাওয়ার কথা? 20,000 টাকা পাওয়ার কথা। তার মধ্যে একজন ছিল কপিল, এখানে লিখছি কপিল। কপিল তো টাকা দিতে পারেনি, কপিল অ্যালটমেন্টও টাকা দিতে পারেনি, ফার্স্ট কলেও টাকা দিতে পারেনি। কত? 500 × 2 1,000 টাকা। আর একজন ছিল কে কপিলের পর? শ্রীনাথ। শ্রীনাথ কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি? দেখো এখানে করেছিলাম শ্রীনাথ, আমি করে নি, ক্যালকুলেট করে নিয়েছিলাম। দেখো কোথায় গেল শ্রীনাথ? শ্রীনাথ 208টা শেয়ার টাকা দিতে পারেনি, কেননা ফার্স্ট কলে দেখো, ফার্স্ট কলে কপিল ফেল করেছে, আবার শ্রীনাথও ফেল করেছে। তাহলে কত টোটাল? 500 আর 208, 708। এখানে 208 × 2 কত হচ্ছে? 416। টোটাল কত? 20,000 টাকা ফার্স্ট কলে পাওয়ার কথা, পাচ্ছি না। কত? 20,000 থেকে মাইনাস করো 1000, মাইনাস করো 416, কত হচ্ছে? 18,584। তাহলে ফার্স্ট কলে পাওয়ার কথা 20,000 টাকা, কিন্তু পাচ্ছি কত? 18,584। তাহলে ব্যাংকে বসবে কত? 18,584 বসবে। 20,000 টাকার মধ্যে পেলাম 18,584, তাহলে পেলাম না কত? স্যার এই তো 1,000 আর 416 টাকা পাননি, তাহলে 1,416, 1416। এটা হয়ে গেল কলসিন এরিয়ার, এটা হয়ে গেল তোমার কলসিন এরিয়ার। লেখো বিং। লেখো বিং। ঠিক আছে তো? তাহলে কি লিখবো? ন্যারেশন কি লিখবো? বিং ফার্স্ট কল মানি রিসিভড। লেখো বিং ফার্স্ট কল মানি রিসিভড। ঠিক আছে তো? তাহলে 6 নম্বর এন্ট্রিও হয়ে গেল। এবার 7 নম্বর এন্ট্রি করবো। এবার কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে কিসের টাকা চাইবে? ফাইনাল কলের টাকা চাইবে। কিন্তু এখানেই প্রশ্ন, এখন ফাইনাল কলের টাকা চাইবে না। এখানে দেখো কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা কি ছিল দেখতে হবে, পড়তে হবে তোমাকে। আমি এখানে ডায়াগ্রাম করে নিয়েছিলাম। বলছে যে কপিলের শেয়ারগুলো ফরফিট হবে ফার্স্ট কলের পর। কপিলের শেয়ারগুলো ফরফিট হবে কার পর? ফার্স্ট কলের পর। কোশ্চেনে পরিষ্কারভাবে বলেছে কপিলের শেয়ারগুলো ফরফিট হবে কত, কার পর? ফার্স্ট কলের পর। তাহলে এবার ফরফিচারের জার্নালটা করো। এবার তুমি ফরফিচারের জার্নালটা, তাহলে ফরফিচার জার্নালটা কি হবে? লেখো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ফরফিচার জার্নাল কি হয়? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট।
ঠিক আছে, কতগুলো শেয়ার, কার শেয়ার ফরফিট করবো? কপিলের 500টা শেয়ার। স্যার কত টাকা ইন্টু করবো? আমরা ইন্টুর নিয়ম শুনেছিলাম বা জেনেছিলাম, তোমরা এটাই জানো, নাম্বার অফ শেয়ার ফরফিটেড ইন্টু মানি সো কলড আপ, অর্থাৎ কত টাকা ডাকা হয়েছে। কপিলের কাছ থেকে কোম্পানি কত টাকা চেয়েছে এখনো পর্যন্ত? স্যার অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কলের টাকা এখনো চাইনি। তো ফাইনাল কল 3 টাকা করেছিল, তাহলে তোমার 10 টাকার মধ্যে 3 টাকা বাদ দাও, তাহলে কত টাকা হবে? 7 টাকা। তাহলে কত হবে? লিখো 3,500 টাকা। ব্যাংক শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 3,500 টাকা। এবার কি লিখবে? লেখো সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট আমি তখনই ডেবিট করব যদি প্রিমিয়ামের টাকা দিতে না পারো, তাহলেই সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট হয়। যদি প্রিমিয়ামের টাকা দিতে না পারো তখনই সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট হবে। স্যার প্রিমিয়াম টাকা দিতে পারিনি। কপিল এমন একজন শেয়ারটা ছিল যে কিনা, কপিল ফেল করেছে কোথায়? আমি ট্রিক্স বলে দিচ্ছি। কপিল ফেল করেছে কোথায়? স্যার কপিল ফেল করেছে অ্যালটমেন্ট। প্রিমিয়াম কি অ্যালটমেন্টে ছিল? হ্যাঁ স্যার প্রিমিয়াম অ্যালটমেন্টে ছিল, তার প্রিমিয়ামও ফেল করেছে। প্রিমিয়াম মানেও ফেল করেছে, অর্থাৎ প্রিমিয়াম দিতে পারেনি। 500টা শেয়ার 2 টাকা করে, মানে 1,000 টাকা দিতে পারেনি। 500টা শেয়ার 2 টাকা করে, মানে 1,000 টাকা দিতে পারেনি, লিখে দিলাম। টু কি লিখবো? টু কলস ইন এরিয়ার। টু কলস ইন এরিয়ার। কপিল, আমরা এখন কার শেয়ার ফরফিট করছি? কপিল। তাহলে কপিল অ্যালটমেন্টে ফেল করেছে কত টাকা? স্যার কপিল অ্যালটমেন্টে ফেল করেছে, আপনি কিছুক্ষণ আগে ওয়ার্কিংস করলেন, 2,300। কপিল অ্যালটমেন্টে ফেল করেছে 2,300। আর কপিল ফার্স্ট কলে ফেল করেছে কত? কপিল ফার্স্ট কলে ফেল করেছে কত দেখো। স্যার কপিল ফার্স্ট কলে ফেল করেছে 1,000 টাকা। কপিল ফার্স্ট কলে ফেল করেছে কত? 1,000 টাকা। 500টা শেয়ার 2 টাকা করে, 1,000 টাকা। টোটাল কত হচ্ছে? 3,300 টাকা। ঠিক আছে, হয়ে গেল 3,500, 1,000, 3,300। বাকিটা কি হবে? টু শেয়ার ফরফিটেড। বাকিটা কি হবে? টু শেয়ার ফরফিটেড। তাহলে 4,500 থেকে যদি 3,300 বাদ দাও, কত হচ্ছে দেখো? 1,200 টাকা। এখন তোমরা যদি বলো স্যার আপনি তো এটা ব্যালেন্সিং করে দেখালেন, আমরা একটু ক্রস চেক করতে চাই 1,200 টাকা হচ্ছে কিনা। তুমি নিজে করে দেখতে চাও 1,200 টাকা হচ্ছে কিনা। কপিল ফেল করেছে কোথায়? তোমাকে কোশ্চেন করলাম, বলো কপিল ফেল করেছে কোথায়? স্যার কপিল অ্যালটমেন্টে ফেল করেছে। তাহলে তুমি কপিলের কাছ থেকে কিসের টাকা পেয়েছো? কপিলের কাছ থেকে তুমি কিসের টাকা পেয়েছো? স্যার অনলি অ্যাপ্লিকেশন। কপিল কতগুলো ফর্ম ফিল আপ করেছিল? কপিল কতগুলো ফর্ম ফিল আপ করেছিল? স্যার কপিল তো 600টা ফর্ম ফিল আপ করেছিল, অর্থাৎ কপিল তো কোম্পানিকে 600টা শেয়ার চেয়েছিল। আর 600টা শেয়ার চেয়েছিল মানে কোম্পানিকে কত টাকা দিয়েছিল? স্যার 600টা শেয়ার ইন্টু 2 টাকা, 1,200 টাকা দিয়েছিলাম। এই তো 1,200 টাকা, সেই জন্যই 1,200 টাকা হয়। আশা করি বুঝতে পারলে। এত অব্দি বুঝতে পেরেছো তো? দেখো যেটুকু করালাম তোমরা বুঝতে পেরেছো তো? এত অব্দি বুঝতে পেরেছো তো? এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, কিন্তু বাড়িতে একবার দুবার প্র্যাকটিস করবে অঙ্কটা। বাড়িতে একবার দুবার এই অঙ্কটা প্র্যাকটিস করবেই। 2020 সালের ইস্যু অফ শেয়ারটা করান। আরে কিছু করতে হবে না, আজকেই আমি 2020 সালের পেপার সলভটা আপলোড করেছি, তুমি ওর মধ্যেই দেখে নিতে পারবে 2020 সালের ইস্যু অফ শেয়ারের অঙ্ক। ঠিক আছে, 2020 সালের ইস্যু অফ শেয়ারের অঙ্ক ওর মধ্যেই তুমি দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি 2020 সালে ইস্যু অফ শেয়ার দরকার, তুমি লাস্টের দিকে চলে যাবে, তুমি ইস্যু অফ শেয়ার অঙ্কটা করা যায়, খুব ডিটেলসে করানো আছে, তুমি বুঝিয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিছুই ছিল না 2020 সালে ইস্যু অফ শেয়ারের অঙ্কটা। আচ্ছা যাই হোক, এবার আমরা ফার্স্ট কল হয়ে গেল, ফাইনাল কল। এবার কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে কিসের টাকা চাইবে? ফাইনাল কলের টাকা চাইবে। আমি তোমাদের কাছে যে কজন অনলাইন আছো, যে কজন দেখছো, তো আমি জিজ্ঞাসা করছি, বলতে পারবে এখানে? আমি একটা কোশ্চেন জানতে চাইছি, কোম্পানি ফাইনাল কলে জন্য শেয়ার হোল্ডারের কাছে কতগুলো শেয়ার টাকা চাইবে? কতগুলো শেয়ারের টাকা চাইবে? কোম্পানি কতগুলো শেয়ার টাকা চাইবে? এখন তো ফার্স্ট কল হয়ে গেল, এবার তো ফাইনাল কল ডাকবো। তো ফাইনাল কলের সময় কোম্পানি কতগুলো শেয়ার টাকা চাইবে শেয়ার হোল্ডারদের কাছ থেকে, বলো?
কোম্পানির শেয়ার হোল্ডারদের কাছ থেকে ফাইনাল কলের জন্য কত টাকা চাইবে? বলো, ফাইনাল কলের জন্য কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে কত টাকা চাইবে বলো দেখি। 9,500। বাহ, ঠিক বলেছে একজন। 9,500 টাকা চাইবে। 9,500টা শেয়ার দাম চাইবে। 10,000 খানা শেয়ার ছিল কোম্পানির। কোম্পানি তো 10,000টা শেয়ার টাকা চাইতে পারে, তার মধ্যে অলরেডি 500টা শেয়ার ফরফিট করে দিয়েছে, অর্থাৎ কপিলকে কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছে। রইল কত? আর 9,500। এই 9,500টা শেয়ার চাইবে, ঠিক আছে। কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে এখন 9,500টা শেয়ার টাকা চাইবে। তাহলে চাইলে জার্নাল জানো কি হবে? লেখো শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, 7 নম্বর জার্নাল হবে, সরি 8 নম্বর জার্নাল হবে। শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, তাহলে কতগুলো শেয়ার? 9,500টা শেয়ার ইন্টু কত করে ফাইনাল কল? 3 টাকা করে। তো করো 9,500 ইন্টু 3 করে কত হচ্ছে দেখো, 28,500 টাকা। আচ্ছা, এর ন্যারেশনটা লিখিনি, এর ন্যারেশনটা বলছি একটু লিখে নাও তো তোমরা। তোমরা এর ন্যারেশনটা লিখে নাও, আমি বলছি ন্যারেশনটা লিখে নাও। 7 নম্বরের যে ন্যারেশনটা হবে লিখে নাও, আমি বলছি লেখো। আমি 3 বার বলবো, আশা করি তোমরা শুনে লিখতে পারবে, ঠিক আছে তো? লেখো বিং 500 শেয়ার্স, বিং 500 শেয়ার্স, বিং 500 শেয়ার্স forfeited, being 500 shares forfeited for non-payment of allotment and first call money, for non-payment of allotment and first call money, for non-payment of allotment and first call money, as per board resolution number dot dot dated dot dot, as per board resolution number dot dot dated dot dot, ঠিক আছে? as per board resolution number dot dot dated dot dot। তো লেখা হয়েছে সবার, প্রত্যেকের লেখা হয়েছে ন্যারেশনটা। এইবার এইটার ন্যারেশনটা আমি লিখে দিচ্ছি, এটার 8 নম্বর ন্যারেশনটা লিখে দিচ্ছি, লেখো। বিং শেয়ার ফাইনাল কল মানি, লেখো বিং শেয়ার ফাইনাল কল মানি বিং শেয়ার ফাইনাল কল মানি of rupees 3 per share, being first call money of rupees 3 per share, ঠিক আছে, ডিউ অন 10,000 শেয়ার্স হবে না, এখন কত হবে? 9,500 শেয়ার্স, 9,500 শেয়ার্স অ্যাজ পার বোর্ড রেজুলেশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। এটা ন্যারেশনটা লিখে নিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার ফাইনাল কলের টাকা, কোম্পানি ফাইনাল কলের কত টাকা পায়? 28,500 টাকা পায়। তার মধ্যে একজন শেয়ার হোল্ডার ছিল, একজনই ছিল, যার নাম ছিল শ্রীনাথ। শ্রীনাথ, যে কিনা ফার্স্ট কল এবং ফাইনাল কলে দুটো জায়গায় ফেল করেছে। ফাইনাল কলে কতগুলো শেয়ার ফেল করেছে? 208টা শেয়ার ফেল করেছে। 3 টাকা করে করো, 208 ইন্টু 3 কত হচ্ছে দেখো, 208 ইন্টু 3 কত হচ্ছে? 624 টাকা। মাইনাস করো,
তাহলে ফাইনাল কলে কত টাকা পাচ্ছি আমি? 27,876 টাকা। লেখো, জার্নাল লেখো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, 9 নম্বর জার্নাল হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, 27,876। কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, 624 টাকা। কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 624 টাকা টু শেয়ার ফাইনাল কল। কত টাকা? 28,500 টাকা। ন্যারেশন লিখবো, বিং ফাইনাল কল মানি রিসিভড। বিং ফাইনাল কল মানি রিসিভড। ঠিক আছে তো? এইবার সিনাতের শেয়ার হলো, এবার সিনাতের শেয়ারগুলো ফরফিট করতে হবে। শুধুমাত্র সিনাতের শেয়ার ফরফিট করবো। 10 নম্বর লেখো, লেখো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার ফরফিট করছি? স্যার 208টা শেয়ার। কতগুলো শেয়ার? 208টা শেয়ার। কতগুলো শেয়ার ফরফিট করি? 208টা শেয়ার। ইন্টু মানিস ও কলড আপ, কত টাকা করে টাকা হয়ে গেছে? 10 টাকা করে। তাহলে 208 ইন্টু 10 কত হচ্ছে? 2080। ঠিক আছে তো? স্যার সিকিউরিটি প্রিমিয়াম ডেবিট হবে না? প্রিমিয়াম ডেবিট হবে, কারণ প্রিমিয়াম ফেল করেনি, এখানে প্রিমিয়াম দিতে পেরেছে। দেখো প্রিমিয়াম কোথায় ছিল? অ্যালটমেন্টে। তো সিনাত কি অ্যালটমেন্ট ফেল করে? না স্যার, সিনাত অ্যালটমেন্ট ফেল করে। তো ঠিক আছে, প্রিমিয়াম দিতে পেরেছে, কোনো সমস্যা নেই। টু কি হবে? টু কলসিন এরিয়ার, টু কলসিন এরিয়ার। তো সিনাত কোথায় কোথায় টাকা দিতে পারেনি? ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কল। মানে ফার্স্ট কলে 2 টাকা, ফাইনাল কল 3 টাকা, 5 টাকা দিতে পারেনি। 208 ইন্টু 5 কত হচ্ছে? 208 ইন্টু 5 করে দেখো, 1040 দিতে পেরেছে বাকি টাকা। লেখো টু শেয়ার ফরফিটেড। টু শেয়ার ফরফিটেড কত? 1040। এবার কি হবে? 10টা জার্নাল হয়ে গেল, আর 2টো জার্নাল বাকি আছে। এবার রিইস্যু করব। অর্থাৎ কতগুলো শেয়ার ফরফিট হলো? 500 আর 208, টোটাল 708টা শেয়ার ফরফিট হলো। তার মধ্যে রিইস্যু হচ্ছে কত? কতগুলো শেয়ার রিইস্যু হবে? স্যার এর মধ্যে কতগুলো রিইস্যু হচ্ছে আমি বলে দিচ্ছি, তার আগে ন্যারেশনটা বলে দিই। ন্যারেশনটা লিখে নাও, লেখো বিং 208 shares, being 208 shares forfeited, 208 shares forfeited। ঠিক আছে, বিং 208 shares forfeited for non-payment of, for non-payment of first and final call money, first and final call money as per board registration number dot dot dated dot dot। ঠিক আছে, হয়ে গেল। অ্যাজ পার বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। এবার আমরা কি করবো? রিইস্যু করবো। কতগুলো শেয়ার রিইস্যু করবে বলেছে? দেখো কোশ্চেনে বলে দিয়েছিল কতগুলো শেয়ার রিইস্যু করবে।
বলছে 600টা শেয়ার রিইস্যু করবো শর্মাকে, 600টা শেয়ার 9 টাকা করে। লেখো রিইস্যু জার্নাল, লেখো 11 নম্বর। রিইস্যু করলে কি হয়, টাকা আসে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ছশো ইন্টু 9 কত হচ্ছে, 5,400 টাকা। তারপর শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট, 600 ইন্টু 1 600 টাকা। ঠিক আছে তো, 600 ইন্টু 1 600 টাকা। টু টু কি লিখবে, টু দেখো, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে কত হচ্ছে এটা, 6,000 টাকা। ন্যারেশন লিখতে হবে, দেখো বিইং reissue being reissue of 600 shares, being reissue of forfeited shares, হয়ে গেল। লাস্ট জার্নাল, তারপরে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। লাস্ট জার্নাল করলেই অঙ্কটা শেষ হয়ে যায়, লাস্ট জার্নাল। এবং লাস্ট জার্নালটাই হচ্ছে খতরনাক জার্নাল, ঠিক আছে তো। জার্নালটা তো সোজা, জার্নালটা তো সোজা, কঠিন হচ্ছে জাস্ট ক্যালকুলেশন। আর দেখো এই যে জার্নালগুলো তোমরা জানো, জার্নাল মুখস্থ করার কোনো ব্যাপার নেই। ক্লাস 12-এ তোমরা যেই জার্নালগুলো, সেম জার্নালে কিন্তু একটা জার্নালও চেঞ্জ হয়নি। জার্নাল 12-এ সব করা সেম জার্নাল ছিল, শুধু ডিজিটগুলো মানে ক্যালকুলেশনগুলো একটু আলাদা। আর কেউ যদি সিবিএসসি বা আইএসসি বোর্ড থেকে বিলং করে, তার কাছে তো এইসব অঙ্ক কোনো ব্যাপারই না। কেউ যদি সিবিএসসি বা আইএসসি বোর্ড থেকে বিলং করে, তার যে ইস্যু অফ শেয়ারে যেই অঙ্ক থাকবে, সে শুধু 12-এর অঙ্কগুলো জাস্ট একবার রিভাইজ করে চলে যাবে, ব্যাস। তাকে আলাদা করে ক্লাস করার দরকারও নেই। 12 নম্বর, 12 নম্বর হচ্ছে রিইস্যু হলে, ঠিক আছে, রিইস্যু হয়েছিল, এবার কি হবে, রিইস্যু হলে অলওয়েজ প্রফিট হয়, রিইস্যু হলে অলওয়েজ প্রফিট হয়, এবং তার জার্নালটা হবে, লেখো শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। এটাই লাস্ট জার্নাল। ন্যারেশনটা লেখো বিং প্রফিট অন রিইস্যু, বিং প্রফিট অন রিইস্যু ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, দেখো বিং প্রফিট অন রিইস্যু ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। বিং প্রফিট অন রিইস্যু ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে স্যার, টাকাটা কি করে ক্যালকুলেট সব শেখাচ্ছি। দুজন লোক ছিল, একজন ছিল কপিল, আর একজন ছিল শ্রীনাথ। কপিল কতগুলো শেয়ার ফেল করেছিল, 500টা শেয়ার, আর শ্রীনাথ 208টা শেয়ার। তাহলে ফরফিট হচ্ছে কতগুলো শেয়ার, ফরফিট 708টা শেয়ার। ঠিক আছে, আর একটা পাশে লিখে দাও, কপিল কোথায় ফেল করেছিল, অ্যালটমেন্ট, অ্যালট অ্যান্ড ফার্স্ট কলে, আর শ্রীনাথ ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে। লিখে রাখো, সুবিধা হবে। এবার ফরফিট 708 হলো, তার মানে রিইস্যু হয়েছে কত, রিইস্যু মানে আর হয়েছে 600টা শেয়ার। তার মধ্যে বলেছে কপিলের সব কটা শেয়ার রিইস্যু হয়েছে, অর্থাৎ কপিলের 500টা শেয়ারে রিইস্যু হয়েছে, তাহলে বাকি শ্রীনাথের 100টা। ঠিক আছে তো, এই দেখো ডায়াগ্রাম করে করাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমাদের নিয়মটা কি, ফরফিটেড ক্রেডিট ক্যাপিটাল রিজার্ভের টাকাটা বের করার নিয়ম হচ্ছে, প্রথমে করতে হয় ফরফিটেড ক্রেডিট, ফরফিটেড ক্রেডিট
ঠিক আছে, এক একজন করে। কপিল, প্রথমে কপিল করব, পরে শ্রীনাথ করব। কপিল, কপিল, তাই তো। কপিল ফেল করেছে কোথায়? স্যার কপিল ফেল করেছে অ্যালটমেন্ট অ্যান্ড কলে। তাহলে কপিলের কাছ থেকে কিসের টাকা পাওয়া গেছে বলো? কপিলের কাছ থেকে কোথাকার টাকা পাওয়া গেছে? স্যার কপিলের কাছ থেকে অনলি অ্যাপ্লিকেশনের টাকা পাওয়া গেছে। তো কপিলের কাছ থেকে অ্যাপ্লিকেশনে কত টাকা পাওয়া গেছে? 600টা, 2 টাকা করে। 1200 টাকা, তাই তো। ঠিক আছে, এই গেল কপিল, আর রইল কে? সিনা। রইল কি? সিনা। সিনাত ফেল করেছে কোথায়? স্যার সিনাত তো ফেল করেছে কলে। তাহলে ওর কাছ থেকে কিসের কিসের টাকা পাওয়া গেছে? স্যার সিনাতের কাছ থেকে অ্যাপ্লিকেশন পাওয়া গেছে আর অ্যালটমেন্ট পাওয়া গেছে। সিনাতের কাছ থেকে অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট মানে কত? 100টা শেয়ার। 100টা শেয়ার, 100টা শেয়ারে অ্যাপ্লিকেশন 2 টাকা করে ছিল আর অ্যালটমেন্ট 3 টাকা করে ছিল, প্রিমিয়াম ছাড়া। তাহলে 100 × 5 কত হচ্ছে? 500 টাকা। তাহলে কত হলো? 1700 টাকা। তাহলে ফরফিটেড ক্রেডিট হলো 1700 টাকা, ঠিক আছে তো। মাইনাস করতে হয় তোমার ফরফিটেড ডেবিট। ফরফিটেড ডেবিট, তো ফরফিটেড ডেবিট কত ছিল স্যার? ফরফিটেড ডেবিট কোনটা? এই দেখো, ফরফিটেড ডেবিট 600 টাকা। ঠিক আছে তো, ফরফিটেড ডেবিট 600 টাকা। তাহলে 1700 থেকে যদি 600 টাকা বাদ দাও, কত হচ্ছে দেখো? 1100 টাকা। 1100 টাকা ক্যাপিটাল রিজার্ভ। লেখো, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অঙ্কটা পুরোপুরিভাবে কমপ্লিট হলো। আর আমার সাজেশন যদি বলো, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স বলছে এরকম টাইপের অঙ্কই এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। এরকম টাইপের অঙ্ক, একদম স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক। আমি সাজেস্টিভ 3টে অঙ্ক, দেখো আমি 10টা অঙ্ক সেট করি, তার মধ্যে আমার ইম্পর্টেন্ট লেগেছে 3টে অঙ্ক। তার মধ্যে এই একটা অঙ্ক, তার মধ্যে এই একটা অঙ্ক। ঠিক আছে তো, এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করো। এই অঙ্কটা হয়ে গেল। তো ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কজন দেখেছো আর কি, অঙ্কটা বুঝতে পারলে কি বুঝতে পারলে না, অঙ্কটা কি বোঝা গেল কি বোঝা গেল না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অ্যাডজাস্ট তো করে দিলাম, ওদের থেকে যে অ্যাডভান্স পাওয়া গেছিল, অ্যাডজাস্ট তো করলাম। এই যে, এই তো অ্যাডজাস্ট করলাম, 2300 টাকা। অ্যালটমেন্টে ফেল করার কথা ছিল 2500 টাকা, এখানে অ্যাডজাস্ট করলাম তো, সব কটা অ্যাডজাস্ট করে করে করেই এসছি আমি। ঠিক আছে, অ্যাডজাস্ট করে এসছি, কোনো সমস্যা নেই, অ্যাডজাস্ট করে দিয়েছি। এই অঙ্কটা হলো। এবার কোন অঙ্কটা করবো দেখো, আমি তোমাকে বলছি। যে 7 নম্বর অঙ্কটা, এটা আমার সাজেশনে ইম্পর্টেন্ট দেওয়া আছে। দেখো, দেখো অঙ্কটা হয়তো অনেক বেশি আছে, তুমি বলতে পারো 7 নম্বর অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক। 7 নম্বর অঙ্কটা আর ধরো 4 নম্বর অঙ্ক, দুটো অঙ্কই সেম অঙ্ক, সেম অঙ্ক 4 আর 7, আমি দুটোকেই ইম্পর্টেন্ট রেখে দিয়েছি। 4 আর 7 দুটোর মধ্যে একটা করলেই হবে। 4 আর 7 সেম অঙ্ক। 7 নম্বর অঙ্কটা এখন আমি তোমাদের সামনে করবো, 7 নম্বর অঙ্কটা করবো, কোশ্চেনটা পড়ো।
এটা একটু আগের অঙ্কের চেয়ে একটু আলাদা, স্লাইড চেঞ্জ আছে। এই অঙ্কটা করব। তার আগে তোমরা একটু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। অনেকেই তো দেখছো, দুজন দেখলাম লিখলে, বাকি লোক লেখো যে অঙ্কটা বুঝতে পারলে কি বুঝতে পারলে না। পরে দেখো যে অঙ্কটা করছি, এই অঙ্কটা 2021 অনার্সে এসেছিল, ঠিক আছে, ভালো একটা অঙ্ক, ঠিক আছে তো। তো এই অঙ্কটা দেখো কি বলেছে, টেলিভিস্টা লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশনস ফর 20,000 ইকুইটি শেয়ার্স। কি বলেছে, ফর 20,000 ইকুইটি শেয়ার্স অফ রুপিস 10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ রুপিস 2 পার শেয়ার। তার মানে টেলিভিস্টা কোম্পানি, ঠিক আছে, ইনভাইটেড অ্যাপ্লিকেশন, ও পাবলিককে মানে বলেছে যে আমি 20,000 খানা শেয়ার বেচতে চাই, 10 টাকা দামের শেয়ার, 2 টাকা প্রিমিয়ামে। 3 টাকা বলেছে অ্যাপ্লিকেশানে, তো কোশ্চেনটা আমি আবার পড়ছি প্রথম দিয়ে। বলছে টেলিভিস্টা লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর 20,000 ইকুইটি শেয়ার্স অফ রুপিস 10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ রুপিস 2 পার শেয়ার, ঠিক আছে, অফ রুপিস 2 পার শেয়ার, পেবেল রুপিস 3 পার শেয়ার অন অ্যাপ্লিকেশন, রুপিস 5 পার শেয়ার অন অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের প্যাকেটে প্রিমিয়াম বলে 2 টাকা, অ্যান্ড দ্য ব্যালেন্স অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। অ্যাপ্লিকেশন ফর 27,000 শেয়ার্স ওয়ার রিসিভড। অর্থাৎ টেলিভিস্টা লিমিটেডের বক্তব্য কি বলতে চাইছে যে আমি 20,000 খানা শেয়ার বেচতে চাই, পাবলিককে 20,000 খানা শেয়ার বেচতে চাই, 10 টাকা দামের শেয়ার, ফেস ভ্যালু 10 টাকা, 2 টাকা প্রিমিয়াম, মানে 12 টাকায় বেচতে চাই। যার মধ্যে অ্যাপ্লিকেশন 3 টাকা, 5 টাকা অ্যালটমেন্ট, আর বাকি টাকা 3 আর 5 8 হলো, বাকি 4 টাকা হচ্ছে তোমার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে। কিন্তু কোম্পানিতে ফর্ম কতগুলো জমা পড়েছে, যেই কথাটা বলেছি তারপরে ফর্ম জমা পড়ে গেছে কত, 27,000টা ফর্ম জমা পড়েছে। তার মানে কতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়ে গেছে, 7,000 খানা ফর্ম এক্সট্রা জমা পড়েছে, 7,000 ফর্ম এক্সট্রা জমা পড়ে গেছে, ঠিক আছে। তাহলে কি করতে পারি, 7,000 ফর্ম হয় রিফান্ড করবো না অ্যাডজাস্ট করবো। আমাকে 3টে পার্টে পার্টে বলেছে কি করতে পারে, অর্থাৎ এটা ক্যাটাগরি বেস সাম, এটা কিন্তু ক্যাটাগরি বেস সাম, ঠিক আছে তো। বলছে টু রিফিউজ অ্যালটমেন্ট দ্য অ্যাপ্লিকেন্টস ফর 3,000 শেয়ার্স, বলছে এমন 3,000 জন অ্যাপ্লাই করেছিল, তাদের শেয়ারগুলো পুরোপুরি রিফিউজ করে দেবো, রিফান্ড করে দেবো, 3,000 রিফান্ড করে দেবো। বি নম্বর পয়েন্ট বলেছে টু অ্যালট ইন ফুল দ্য অ্যাপ্লিকেন্টস ফর 4,000 শেয়ার্স, ঠিক আছে। তো বলছে এমন 4,000 জন অ্যাপ্লাই করেছিল, তাদেরকে 4,000টা শেয়ারই দেবো। আর লাস্ট সি পয়েন্ট বলেছে to allot balance of the available share পোড়াটা among the other applicants, ঠিক আছে, বাকিদেরটা পুরো পোড়াটা হয়ে যাবে, করে করে দেখাচ্ছি। ডি বলেছে টু ইউটিলাইজ এক্সেস অ্যাপ্লিকেশন মানি, ঠিক আছে, টু ইউটিলাইজ এক্সেস অ্যাপ্লিকেশন মানি ইন পার্ট পেমেন্ট অফ অ্যালটমেন্ট, ঠিক আছে তো। ওই যে এক্সেস অ্যাপ্লিকেশন মানি ছিল সেটা পার্ট পেমেন্ট হয়েছে অ্যালটমেন্টে। তারপর বলছে মিস্টার এক্স হোল্ডিং, আগের অঙ্কে ছিল হোল্ডিং, হোল্ডিং মানেই অ্যালট, হোল্ডিং মানেই কিন্তু অ্যালট। মিস্টার এক্স হোল্ডিং 250 শেয়ার্স টু হুম শেয়ার ওয়ার অ্যালটেড অন পোরাটা বেসিস, ঠিক আছে, ফেল টু পে অ্যামাউন্ট ডিউ অন অ্যালটমেন্ট। তার মানে মিস্টার এক্স যেখানে 250টা শেয়ার হোল্ড করছে সে অ্যালটমেন্টে ফেল করেছে। তো ফেল তো করেছে, কিন্তু এই যে ফেলটা কোন বেসিসে, পোরাটা বেসিসে। মিস্টার ওয়াই যেখানে 150টা শেয়ার হোল্ড করছে, ঠিক আছে, টু হোম ও ফেল করেছে কোথায়, ফুল অ্যালটমেন্ট বেসিসে, ঠিক আছে তো, এবং ও অ্যালটমেন্ট এবং কলে ফেল করেছে। দিস শেয়ারস ওয়ার ফরফিটেড, এই শেয়ারগুলো
250টা শেয়ার 400টা শেয়ার ফরফিট করতে বলেছে। কোথায়? আফটার দ্য কল। আগেরটা বলেছিল ফার্স্ট কলের পর ফরফিট, এখানে আফটার দ্য কল, মানে একটাই তো কল আছে, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল একবারে বলছে, কলের পর ফরফিট করতে বলেছে। বলছে 150টা ফরফিটেড শেয়ার, টোটাল তো 400টা, তার মধ্যে 150টা ফরফিটেড শেয়ার মিস্টার এক্স এর 250 মধ্যে 150টা শেয়ার, আর মিস্টার ওয়াই এর তোমার 150র মধ্যে 100টা শেয়ার রিইস্যু করবো মিস্টার জেডকে। তো বলছে তুমি নিয়ে এসে জার্নাল এন্ট্রিজ দেখো, ইনক্লুডিং ক্যাশ ট্রানজাকশন ইন দ্য বুকস অফ টেলিভিশন লিমিটেড, ন্যারেশন নট রিকোয়ার্ড। সুন্দর কথা বলেছে। ঠিক আছে, সুন্দর কথা বলে দিয়েছে। এই অঙ্কটা করে দিচ্ছি, অঙ্কটা করে দিচ্ছি, দেখো। দেখো কোম্পানির নাম কি লিখবো? টেলিভিস্টা লিমিটেড লিখো প্রথমে, টেলিভিস্টা লিমিটেড। কোম্পানির নাম টেলিভিস্টা লিমিটেড, ঠিক আছে। প্রথমে লেখো অ্যাপ্লাইড, কতগুলো ফর্ম জমা পড়েছে। লেখো কতগুলো ফর্ম জমা পড়েছে। ফর্ম জমা পড়েছে তোমার, দেখো 27,000টা ফর্ম জমা পড়েছে। আর অ্যালট কত, বা ইস্যুড, ইস্যুড লেখো। কোম্পানি কতগুলো ফর্ম বেচতে চাইছে? কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চাইছে? 20,000টা শেয়ার্স। তাহলে কতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়েছে? 7,000। এটাকে কি বলা হয়? ওভার সাবস্ক্রিপশন। এটাকে বলে ওভার সাবস্ক্রিপশন কত? 7,000। ঠিক আছে তো। এইবার দেখো, এটা কিন্তু আগের মতন, আগের অঙ্কটা যেমন এরকম করলাম না, একদিকে লিখলাম অ্যাডজাস্টেড, একদিকে লিখলাম তোমার রিফান্ড, করতে পারো, কারণ এটা ক্যাটাগরি বেস সাম। 3টে পয়েন্ট বলেছে, একটা এ বলেছে, একটা বি বলেছে, একটা সি বলেছে। এখানে লিখো প্রথমে অ্যাপ্লাইড, তারপর লেখো তুমি অ্যালট। ঠিক আছে তো। প্রথম পয়েন্টে যদি আমি পড়ি, প্রথম পয়েন্টে কি বলেছিল? বলছে দেখো, টু রিফিউজ অ্যালটমেন্ট, ওদের অ্যালটমেন্টটা রিফিউজ করে দেবো টু দ্য অ্যাপ্লিকেন্টস ফর 3,000 শেয়ার্স। বলছে এমন কেউ ছিল 3,000টা শেয়ার অ্যাপ্লাই করেছিল, ওদেরটা পুরো রিফিউজ করে দেবো, ওদেরকে কোনো শেয়ার দেবো না। যারা 3,000টা শেয়ার অ্যাপ্লাই করেছিল ওদেরকে একটা শেয়ারও দেবো না। অর্থাৎ কি হলো? এটা রিফান্ড হয়ে গেল, এটা হয়ে গেল রিফান্ড। নেক্সট পয়েন্ট কি বলেছে? টু অ্যালট ইন ফুল, পুরো শেয়ার দেবো। এমন কেউ আছে যারা 4,000 খানা শেয়ার চেয়েছিল, 4,000টা শেয়ারই দেবো। 4,000টা চেয়েছিল, 4,000টা শেয়ারই দেবো। 4,000 চেয়েছিল, 4,000 খানা শেয়ারই দেবো। ঠিক আছে তো। অর্থাৎ রেশিও কত হচ্ছে? 1:1। মানে এই টেলিভিস্টা কোম্পানির কাছে বি ক্যাটাগরির মধ্যে যারা ছিল, একটা চেয়েছিল তো একটাই দেবো, একটা চাইলে একটাই দিয়েছিলাম। ঠিক আছে তো। এবার সি ক্যাটাগরি, সি ক্যাটাগরি কি? ব্যালেন্স, ব্যালেন্স। দেখো 20,000-এর মধ্যে 4,000 বাদ দিলে কত রইলো? 16,000। 27 মধ্যে 4 বাদ দিলে কত হলো? 27 থেকে 4 না, সরি, 7,000 টাকা বাদ দিলে কত হচ্ছে? 20,000। এটা হলো তোমার ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, তাই এখানে বলেছে, পড়ো, পড়ে নাও, তুমি পুরো ক্লিয়ারলি বুঝিয়ে যাবে। হু অ্যালট দ্য ব্যালেন্স, ব্যালেন্সটা অ্যালট করবো, মানে 20-র মধ্যে 4 বাদ দাও, 16,000 ব্যালেন্স হলে এটা এটা ওদের দেবো। কাদেরকে দেবো? পোড়াটা অ্যামাং, মানে আদারদের তোমার আদার যারা ছিল 20,000 চাইলে ওদেরকে 16,000 দেবো। এটাকে বলা হয়, এটাকে বলা হয় পোড়াটা বেসিস। এটাই হচ্ছে পোড়াটা, পোড়াটা। আচ্ছা, এদের রেশিও তুমি পাশাপাশি করে নাও, সুবিধা হবে, তোমারই সুবিধা হবে। 20,000 আর 16,000 করলে কত হয়? 4 দিয়ে কাটলে কত হয়? 5:4। আর তোমার পোড়াটা কত হয়েছে? রিফান্ড তো তুমি বুঝে গেলে, 3,000টা রিফান্ড, ব্যাকেটে লিখে রাখো, 3,000টা তোমার রিফান্ড।
ঠিক আছে তো? আর হচ্ছে তোমার পোড়াটা হয়েছে কত? পোড়াটা হয়েছে 4,000, 4,000 হচ্ছে পোড়াটা। সুন্দরভাবে এগুলো সাজিয়ে নেবে, তাহলে অঙ্ক কখনো ভুল হবে না। ঠিক আছে তো? এরপরের কাজটা কি? এরপরের কাজটা কি? রেটগুলো লিখবো পাশাপাশি, রেটগুলো। দেখো নিচে লিখছি রেটগুলো। এখানে লিখছি ক্যাপিটাল, এখানে লিখছি প্রিমিয়াম। প্রথমে অ্যাপ্লাইড, তারপর অ্যালট, তারপর ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তাহলে কোশ্চেনে অ্যাপ্লাই কত বলেছিল দেখো, অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশনের রেট কত বলেছিল? 3 টাকা। অ্যালটমেন্ট কত বলেছিল? 5 টাকা, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম, মানে 3 + 2। আর ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল বলেছিল ব্যালেন্স। তাহলে এটা 10 যোগ 2 12। তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? এটা 4। ঠিক আছে তো? এবার কে কে ফেল করেছিল নামগুলো পড়ে নাও। একটা এক্স ছিল আর একটা ওয়াই ছিল নাকি? একটা এক্স আর একটা ওয়াই। এক্স কতগুলো শেয়ার ফেল করেছিল? 250টা শেয়ার। ওয়াই কতগুলো? এক্স 250টা শেয়ার ফেল করেছিল, আর ওয়াই তোমার 150টা শেয়ার ফেল করেছিল। এক্স কোথায় ফেল করেছিল কোশ্চেনে বলেছিল? এক্স ফেল করেছিল অ্যালটমেন্ট আর কলে। ঠিক আছে তো? আর ওয়াই ফেল করেছিল কোথায় দেখো? ওয়াই ফেল করেছিল কোশ্চেনটা একটু দেখে নিই 1 মিনিট। মিস্টার এক্স 250টা শেয়ার ফেল করেছিল বলতে অ্যালটেড প্রোডাক্ট ফেল টু পে দ্য অ্যামাউন্ট ডিউ অন অ্যালটমেন্ট আর কল। এক্স অ্যালটমেন্ট আর কলে ফেল করেছিল। আর মিস্টার ওয়াই হোল্ডিং 150 শেয়ার ফেল টু পে অ্যালটমেন্ট ওয়াজ মেড, ওয়াজ ফেল টু পে অ্যালটমেন্ট কল। দুজনেই অ্যালটমেন্ট আর কলে ফেল করেছিল। ঠিক আছে তো? কোনো সমস্যা নেই। তাহলে অ্যাপ্লিকেশনের টাকা পাওয়া গেছে। তো পাবোই, অ্যাপ্লিকেশন টাকা তো কোনোদিন মার যায় না, অ্যাপ্লিকেশন টাকা কোনোদিন মার যায় না। ঠিক আছে তো? তো দেখো এবার অঙ্ক আরম্ভ করে দিই, জার্নাল আরম্ভ করো। ফার্স্ট জার্নাল নিশ্চয়ই বলতে হবে না, চলো একটা করে লিখি। দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। তো কতগুলো ফর্ম জমা পড়েছে দেখো? 27,000টা ফর্ম জমা পড়েছে, আর অ্যাপ্লিকেশন কত করেছিল? 3 টাকা করে। তাহলে দেখো 27,000 ইন্টু 3 কত? 81,000 টাকা। 81,000 টাকা লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। 81,000 81,000, প্রথম জার্নাল কমপ্লিট। সেকেন্ড জার্নাল হবে, লেখো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 81,000 টাকা টু শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, টু শেয়ার ক্যাপিটাল। তাহলে কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারবে দেখো? কোম্পানি 20,000খানা শেয়ার দিতে পারবে 3 টাকা করে, মানে কত হবে? 60,000 টাকা। টু শেয়ার ক্যাপিটাল কত হবে? 60,000 টাকা। ঠিক আছে, তার মধ্যে কতগুলো শেয়ার রিফান্ড হচ্ছে? দেখো কোশ্চেনে বলেছিল কতগুলো শেয়ার রিফান্ড হচ্ছে, আমি লিখে দিয়েছি 3,000টা শেয়ার রিফান্ড হচ্ছে। তাহলে 3,000 ইন্টু 3 করলে কত হচ্ছে? 9,000 টাকা। ঠিক আছে, সুন্দর ইজিভাবে হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কোম্পানিতে ফর্ম জমা পড়েছে 81,000 টাকা, কিন্তু কোম্পানি শেয়ার দিতে পারবে কত? কোম্পানি তো ম্যাক্সিমাম 20,000টা শেয়ার দিতে পারবে। আর কোম্পানি রিফান্ড করে দেবে কতগুলো ফর্ম? 3,000টা ফর্ম রিফান্ড করে দেবে, আর একটা ফর্মের দাম 3 টাকা করেছিল, 9,000 টাকা। হয়ে গেল। এইবার আর কি বলেছিল? কতগুলো অ্যাডজাস্ট করতে পারবে কোম্পানি? 4,000টা। 4,000 ইন্টু 3 12,000 টাকা অ্যাডজাস্ট করবে। লিখো টু শেয়ার অ্যালটমেন্ট। টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তাহলে দেখো দেখতে পাচ্ছ তো? দেখতে দেখতে আমাদের দুটো জার্নাল কমপ্লিট হয়ে গেল।
এবার কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে কিসের টাকা চাইবে? অ্যালটমেন্টের টাকা চাইবে, অ্যালটমেন্টের টাকা। তাহলে অ্যালটমেন্টের টাকা যা জার্নাল কি হয়? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে কতগুলো শেয়ার টাকা চাইবে? স্যার 20,000টা শেয়ার টাকা চাইবে, 20,000টা শেয়ার টাকা চাইবে। আর অ্যালটমেন্ট কত করে ছিল? অ্যালটমেন্ট ছিল 5 টাকা করে। তাহলে 20,000 ইন্টু 5 কত? 1,00,000 টাকা। কুড়ি হাজার ইন্টু 5 কত? 1,00,000 টাকা হয়ে গেল। 2 শেয়ার ক্যাপিটাল, লেখো 2 শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই তো? তাহলে কত হবে? 20,000টা 3 টাকা করে হলে 60,000 টাকা, আর প্রিমিয়াম 2 টাকা করে। দেখো সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 20,000টা 2 টাকা করে হলে 40,000 টাকা। ঠিক আছে তো? এইবার আমি জার্নালটা পরে করছি। অ্যালটমেন্টে কত টাকা পাওয়ার কথা? দেখো আমি এখানে রাফ করে দেখাচ্ছি। অ্যালটমেন্টে পাওয়ার কথা আমার 1,00,000 টাকা পাওয়ার কথা। মানে টেলিভিশটা কোম্পানি বলছে, টেলিভিশন কোম্পানিতে 1,00,000 টাকা পাওয়ার কথা। হ্যাঁ স্যার, ঠিক 1,00,000 টাকা পাওয়ার। তার মধ্যে অলরেডি কত টাকা পেয়ে গেছে আগেই? অলরেডি 12,000 টাকা পেয়ে গেছে। 1,00,000 টাকা পাওয়ার কথা, কিন্তু অলরেডি কত টাকা পেয়ে গেছে? 12,000 টাকা পেয়ে গেছে। তাহলে কোম্পানি পাবে কত? 88,000 টাকা পাবে অ্যালটমেন্টে, তাই তো? 88,000 টাকা পাবে। কিন্তু এর মধ্যে একজন ভদ্রলোক ছিল এক্স, একজন ভদ্রলোক ছিল এক্স, যে কিনা অ্যালটমেন্টের টাকা দিতে পারেনি। দেখো, যে কিনা অ্যালটমেন্ট টাকা দিতে পারেনি। কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি? 250 শেয়ার টাকা। অ্যালটমেন্টে কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি? স্যার এক্স একটা ভদ্রলোক ছিল যে কিনা অ্যালটমেন্টে 250টা শেয়ার টাকা দিতে পারেনি। লেখো 250। এক্স এমন একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা অ্যালটমেন্টে 250টা শেয়ারের দাম দিতে পারেনি। অ্যালটমেন্ট কত করেছিল? স্যার অ্যালটমেন্ট 5 টাকা করে। অ্যালটমেন্ট 5 টাকা করে ছিল। তা 250 ইন্টু 5 করলে কত হয়? 1250। অ্যালটমেন্ট কত হচ্ছে? 1250, তাই তো? এক্স এমন একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 250টা শেয়ারের দাম দিতে পারেনি অ্যালটমেন্টে। ঠিক আছে? তাহলে ও এক্স কতগুলো শেয়ার ফেল করেছে? 1250। তো এখন কোম্পানি এক্স কে বলছে, তুমি তো 1250টা শেয়ার টাকা দিতে পারোনি, তাহলে তোমার কল এরিয়া 1250। কিন্তু তখন এক্স কি কথা বলেছে দেখো। আরেকটা কথা বলেছিল কোশ্চেনে, কোশ্চেনের মধ্যে তুমি একটা পড়ো। এখানে যে এক্স ফেল করেছে কোথায়? এক্স ফেল করেছে প্রোরাটা বেসিসে, মাথায় রাখবে। এক্স ফেল করেছে প্রোরাটা বেসিসে। এখানে 3টে ক্যাটেগরি ছিল, এখানে 3টে ক্যাটেগরি ছিল, তার মধ্যে এক্স কোন ক্যাটেগরিতে ফেল করেছে? এ ক্যাটেগরিতে ফেলের কোনো প্রশ্ন উঠছে না, রইল বি আর সি। তাহলে এক্স কি বি ক্যাটেগরিতে ফেল করেছে নাকি সি ক্যাটেগরিতে ফেল করেছে? স্যার এক্স সি ক্যাটেগরিতে ফেল করেছে। তার মানে হচ্ছে এক্স মানে টেলিভিশটা কোম্পানির কাছে কেউ 5টা শেয়ার চাইলে টেলিভিশটা কোম্পানি তাকে 4টে শেয়ার দিয়েছিল। তাহলে এক্স কতগুলো শেয়ার ফেল করেছে? স্যার এক্স 250টা শেয়ার ফেল করেছে। এক্স 250টা শেয়ার ফেল করেছে, তার মানে এক্স কে টেলিভিশটা কোম্পানি 250টা শেয়ার দিয়েছিল। তাহলে এক্স নিশ্চয়ই টেলিভিশটা কোম্পানির কাছে 250টা শেয়ার চাইনি, তার বেশি শেয়ার চেয়েছিল, তার বেশি শেয়ার চেয়েছিল। এখানটায় দেখো যে ওয়ার্কিংসটা শিখিয়েছিলাম সেই ওয়ার্কিংসটা করবো। লিখবো অ্যালট, আর একবার লিখবো অ্যাপ্লাই। একটু নিচে করি। অ্যালট, আর করবো অ্যাপ্লাইড। শুধু তোমাকে এটাতে ক্যাটাগরি অঙ্ক, তোমাকে দেখতে হবে কোন ক্যাটাগরিতে ফেল করেছে। স্যার সি ক্যাটাগরিতে ফেল করেছে। তো সি ক্যাটাগরি কি ছিল, কি করেছিলাম সি ক্যাটাগরি? দেখো 5:4, দেখেছো 5:4। 5টা অ্যাপ্লাই হলে 4টে অ্যালোটেড, 5টা অ্যাপ্লাই হলে 4টে অ্যালোটেড। আর ওকে 250টা শেয়ার দিয়েছিল।
তাহলে ও কতগুলো শেয়ার চেয়েছিল দেখতে হবে। 5/4 ইন্টু 250 করে দেখা যাক। 250 ইন্টু 5/4 তো হচ্ছে 312.5 মানে 313। তাহলে যে দুজন অ্যান্সার দিয়েছে তো ঠিকই বলেছে, দুজনই ঠিক দিয়েছে, 313টা শেয়ার। তাহলে 313টা শেয়ার চেয়েছিল, তাহলে এক্সেস কত? 313 মাইনাস 250, 63টা শেয়ার। কতগুলো শেয়ার এক্সট্রা? 63টা শেয়ার, অর্থাৎ 63টা শেয়ারের টাকা এক্সট্রা দিয়ে রেখেছিল, সেটা ডিডাক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে যে ওয়ার্কিংসটা করব আমরা, লিখবো ফেল টু পে, ওয়ার্কিংস তো খাতায় লিখতে হবে ফেল্ড টু পে, ঠিক আছে তো, বাই এক্স, ফেল টু পে বাই এক্স, ঠিক আছে তো। তাহলে কত লিখবো? এখানে লিখবো অ্যালটমেন্ট মানি, 250টা শেয়ার 5 টাকা করে হলে 1250, ঠিক আছে তো। মাইনাস করবো এর থেকে অ্যাডভান্স, কতগুলো শেয়ার অ্যাডভান্স এইমাত্র বের করলাম, 63টা শেয়ার্স। 63টা শেয়ার্স অ্যাপ্লিকেশন সময় কত টাকা করে রেট দিয়েছিল? অ্যাপ্লিকেশন ছিল তোমার 3 টাকা করে, না অ্যাপ্লিকেশন 3 টাকা করে, 63 ইন্টু 3 কত হয়? 189, 189 মাইনাস করো, 1061, ঠিক আছে তো। তাহলে এক্স অ্যালটমেন্টে ফেল করেছে 1061, এবার ওয়াইও ফেল করেছে, ওয়াইও ফেল করেছে, লেখো এবার লেখো ফেল টু পে ওয়াই। কিন্তু ওয়াই, ওয়াই কোন ক্যাটাগরিতে ফেল করেছে স্যার? ওয়াই বি ক্যাটাগরিতে ফেল করেছে। দেখো বি ক্যাটাগরিতে কোনো ঝামেলা নেই। বি ক্যাটাগরি কি ছিল? বি ক্যাটাগরির নিয়ম বলছে যে কেউ যদি একটা শেয়ার চায় তাদেরকে আমি একটা শেয়ারই দেবো। তাহলে ওয়াই ফেল করেছে 150টা শেয়ার, তার মানে ও 150টা শেয়ারই চেয়েছিল। তাহলে কি লিখবো এখানে? অ্যালটমেন্ট মানি 150টা শেয়ার ফেল করেছিল ওয়াই, 150 ইন্টু অ্যালটমেন্ট কত করেছিল? 3 টাকা করে, 450। স্যার এখানে 3 টাকা নিলাম কেন? 5 টাকা হবে তো, এখানে 5 টাকা হবে, সরি 3 টাকা নিয়ে ভুল করেছি। 150 ইন্টু 5, 150 ইন্টু 5 হবে, কেননা অ্যালটমেন্ট তো 5 টাকা করেছিল, অ্যালটমেন্ট 5 টাকা করেছিল, ভুল করে আমি 3 টাকা দেখে নিয়েছি, ভুল করে দেখেছি, চোখটা চলে গেছে ভুল করে, ঠিক আছে তো। তো এটা 5 টাকা হবে, 750। তাহলে টোটাল ফেল হলো কত অ্যালটমেন্টে? 1061 প্লাস 750, 1061 প্লাস 750, টোটাল কত হচ্ছে? 1811। ঠিক আছে, তোমার জার্নালটা লিখবো, লেখো জার্নাল, লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিনেরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার অ্যালটমেন্ট। শেয়ার অ্যালটমেন্টে কত টাকা লিখবো? 88,000, যেটা কিছুক্ষণ আগে স্টুডেন্ট বলেছিল, 88,000।
তার মধ্যে কল সিনিয়র কত হলো, এইমাত্র বের করলাম কল সিনিয়র 1811। ঠিক আছে তো, বাদ দেবো এর থেকে 88,000 থেকে যদি 1811 বাদ দিই কত হচ্ছে 86189। ঠিক আছে, তাহলে অ্যালটমেন্ট কমপ্লিট। এবার চলে আসবো ফার্স্ট কলে। তোমরা এই অঙ্কটা দেখেছো, এই অঙ্কটা এই আমি কি বলছি, আমি 3টে অঙ্ক সেট করি, তার মধ্যে এই দুটো অঙ্কের মধ্যেই মোস্ট প্রবাবলি আসার কথা। এই দুটো অঙ্কের মধ্যে দেখ আমি এইভাবে বললাম, এই দুটো অঙ্ক খুব টপ ক্লাস ইম্পর্টেন্ট। দরকার হলে পরীক্ষার আগের দিনও তুমি এই দুটো অঙ্ক দেখবে ভালো করে। ঠিক আছে, এই দুটো অঙ্ক টপ ক্লাস ইম্পর্টেন্ট, এর মধ্যেই পরীক্ষায় আসার কথা। এই দুটো অঙ্কের মধ্যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই বছরের জন্য এই দুটো অঙ্ক। ঠিক আছে তো, হয়ে গেল। এবার করব কি আমরা, এবার আমরা কলের টাকা চাইবো, কল শেয়ারের কাছে কলের টাকা চাইবো। লেখো শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে লেখো কতগুলো শেয়ার, 20,000টা শেয়ার। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল কত করেছিল দেখো আমাদের রেট 4 টাকা করে। 20,000 ইন্টু 4 কত হবে, 80,000 টাকা। এইবার ফার্স্ট কলের টাকা রিসিভ করার কথা, লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে লিখবো 80,000 টাকা। ঠিক আছে তো, তার মধ্যে কতগুলো শেয়ার টাকা পাওয়া যায়নি, ফার্স্ট কলে কত ছিল, ফাইনাল কলে কত ছিল দেখো। দেখো একজন ছিল এক্স আর একজন ছিল ওয়াই, 250 আর 150 কত, 400। 400 শেয়ার টাকা দিতে পারেনি, 400 ইন্টু 4 1600 টাকা, 400 ইন্টু 4 1600 টাকা, 400 ইন্টু 4 1600 টাকা দিতে পারেনি। তাহলে 80,000 থেকে 1600 বাদ দিলে কত হচ্ছে, 78,400 টাকা। হয়ে গেল, এটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে তো, এটাও কমপ্লিট হয়ে গেল। এইবার কি হবে, শেয়ারগুলো ফরফিট করবো। দেখো কোশ্চেন কি বলেছিল, এত অব্দি হয়ে গেল। বলছে দিস শেয়ার্স মানে 250 আর 150, এই 400টা শেয়ার ফরফিট করবো, 400টা শেয়ার ফরফিট করবো। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, দেখো শোনো, কখনো কখনো কোশ্চেন তো ঘুরিয়ে দিতে পারে। এই দেখো এখানে বলেছে মিস্টার এক্স 250টা শেয়ার হোল্ডিং বলেছে, এটা মাথায় রাখতে পারো, হোল্ডিং এর জায়গায় কখনো কখনো কিন্তু অ্যাপ্লাইড বলে দিতে পারে। বা এখানে 150টা শেয়ার হোল্ডিং বলেছে, হোল্ডিং এর জায়গায় কিন্তু অ্যাপ্লাইড বলতে পারে। এইগুলো আগের অঙ্কে আমি দেখালাম, অ্যাপ্লাই থাকলে কি করতে হবে। এরকম কিন্তু কোশ্চেন ঘোরায়, কিন্তু ঘোরাতেই পারে, ঘোরাতেই পারে কোশ্চেন। আর আগের বছর জানো, আগের বছর 2022 অনার্সে কেমন অঙ্ক দিয়েছিল, একদম একদমই সিম্পল অঙ্ক দিয়েছিল, আর এরকম টাইপের অঙ্ক করে গেছে। এই টাইপের অঙ্ক করে যাওয়ার বেনিফিট কোথায়, যেই টাইপের অঙ্ক এসছে স্টুডেন্টরা এমনি ইজিলি পেরে গেছে, কিচ্ছু ছিল না অঙ্কটার মধ্যে, ইজিলি পেরে গেছে। ঠিক আছে তো, সুতরাং যাই অঙ্ক আসুক না কেন, এই দুটো অঙ্ক যে বলছি, দুটো অঙ্ক যদি কভার আপ করে রাখো না, যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। আচ্ছা, কত হলো, 400টা শেয়ার ফরফিট করবো। ফরফিট করলে জার্নাল কি হবে, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। লেখো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 400টা শেয়ার। 400টা শেয়ার আমি 4,000 টাকা লিখলাম, স্যার কেন 4,000 টাকা, 400টা শেয়ার ফরফিট হচ্ছে ইন্টু মানিসও কলটা, কত টাকা করে টাকা হয়ে গেছে, 10 টাকা করে টাকা হয়ে গেছে। এবার এবার কি লিখতাম, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ, ওয়ার্কিংস প্রপারলি দিতে হবে। সিইউতে যদি তুমি ওয়ার্কিংস প্রপারলি না দাও, নাম্বার ওরা কাটতেই থাকবে, অঙ্ক ঠিক হলেও নাম্বার কাটবে, অঙ্ক ঠিক হলেও প্রচুর নাম্বার কাটে। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, কি লিখলাম, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। লেখো প্রশ্ন হলো, আমি ফরফিট করছি একবার এক্স এর 250 আর ওয়াই এর 150। ঠিক আছে তো, তাহলে প্রশ্ন হলো সিকিউরিটিজ প্রিমিয়াম যে ডেবিট করব, প্রিমিয়াম কত করেছিল, 2 টাকা করে। আমি তোমাদের জিজ্ঞাসা করছি, যারাই দেখছো বলো, সিকিউরিটিজ প্রিমিয়াম যে ডেবিট করব সেটা কত করব। আমি এমসিকিউ অপশান দিচ্ছি, দেখো কত ইজি লাগবে, 400 ইন্টু 2
250 × 2 নাকি 150 × 2? বলো, আমি তিনটে দিলাম নাকি সিকিউরিটি প্রিমিয়াম ডেবিট হবেই না? বলো দেখি অ্যান্সারটা কি হবে। একজন বললো 400 × 2 800 টাকা, ঠিক আছে তো। একজন বললো 250 × 2, না সবাই বলছে 800 টাকা। তাহলে দেখা যাক, আমাকে দেখতে হবে প্রিমিয়াম মানি যদি ফেল করে তাহলে প্রিমিয়ামটা ডেবিট হবে। এবার প্রশ্ন হলো, প্রিমিয়াম মানি ফেল করেছে? হ্যাঁ, প্রিমিয়াম ফেল করেছে। দেখো আমাদের নিয়ম কি শিখেছিলাম, প্রিমিয়াম কোথায় আছে? অ্যালটমেন্টে। অ্যালটমেন্টে ফেল করেছে? হ্যাঁ স্যার, অ্যালটমেন্টে ফেল করেছে। অ্যালটমেন্টে ফেল করেছে। কতগুলো শেয়ার অ্যালটমেন্টে ফেল করেছে? এক্সও ফেল করেছে, ওয়াইও ফেল করেছে, দুজনেই ফেল করেছে। তা 250 আর 150 400, 400 দুগুণে 800 হবে। ঠিক বলেছো, ঠিক বলেছো। ঠিক আছে তো, 400 × 2 800 টাকা হবে। অ্যাকচুয়ালি এই অঙ্কটা না একটু রিপিটেড অঙ্ক আছে। তোমরা যদি এরকম টাইপের অঙ্ক দেখো, এটা তো 2021 সালে বলছি, কিন্তু 2018 সালে অনার্সে একটা অঙ্ক এসেছিল, আবার 2003 সালে অনার্সে একটা অঙ্ক এসেছিল। সেই অঙ্কটায় কেমন ছিল আমি তোমাকে বলে দিচ্ছি। এখানে এক্স তো ফেল করেছে, ঠিক আছে, ওখানে বলেছিল ওয়াই ফেল করেছে কোথায় জানো? আমার যতদূর মনে পড়ছে, ওয়াই ফেল করেছে কলে, অ্যালটমেন্টে ফেল করেনি। এরকম কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে। কোশ্চেন তোমাকে বুঝতে হবে, এরকম ছোটখাটো ঘোরায় কিন্তু কোশ্চেন। তো সিকিউরিটি প্রিমিয়াম 800 টাকা হয়ে গেল। এবার লিখবো কি, টু কলস ইন এরিয়ার, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে তো। আর টু শেয়ার ফরফিটেড। প্রশ্ন হলো কলস ইন এরিয়া কত লিখবো স্যার? নর্মাল ব্যাপার, অ্যালটমেন্টে কত কলস ইন এরিয়া ছিল? দেখো, ফার্স্ট কলে ছিল, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে ছিল 1600 টাকা, আর অ্যালটমেন্টে ছিল 1811, দুটো যোগ করে দাও। 1600 আর 1811 যোগ করে বলো দেখি তোমরা, যোগ করে বলো দেখি কত হচ্ছে। 1600 যোগ 1811 করলে, 1600 যোগ 1811 করলে কত হচ্ছে? 3411। বাদ দাও, ওর থেকে এটা বাদ দাও, শেয়ার ফরফিটেড বেরিয়ে যাবে। 4800 থেকে যদি 3411 বাদ দিই কত হচ্ছে? 1389। ঠিক আছে, 1389 হয়ে গেল। এবার কি করব আমরা? রিইস্যু করব। রিইস্যু করলে, আচ্ছা কতগুলো শেয়ার রিইস্যু করতে হবে একটু পড়ে নিই। বলছে এক্সের 150টা আর ওয়াইয়ের 100টা, মানে 250টা শেয়ার রিইস্যু করবো 9 টাকা করে। 250টা শেয়ার রিইস্যু করবো 9 টাকা করে, লেখো। রিইস্যু করলে টাকা আসে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তারপর লিখবে শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট। টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু শেয়ার ক্যাপিটাল। তো দেখো ব্যাংক অ্যাকাউন্টে কত বসবে? 100 আর 150 মানে 250, 250টা শেয়ার 9 টাকা করে, তাহলে 250 ইন্টু 9 করলে কত হচ্ছে? 2250। পাইনি কত? 250 ইন্টু 1 মানে 250, আর এটা 2500। লাস্ট জার্নাল, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে তো। তো ক্যাপিটাল রিজার্ভটা তোমাদের বের করতে হবে, যেইটা আগের অঙ্কে যেইভাবে শিখিয়েছিলাম ঠিক সেইভাবে। একটা ছিল এক্স আর একটা ছিল ওয়াই, ঠিক আছে তো। এক্স কতগুলো শেয়ার ফেল করেছিল? 250টা শেয়ার। ওয়াই কতগুলো শেয়ার ফেল করেছিল? 150টা শেয়ার। এক্স কোথায় ফেল করেছিল? অ্যালটমেন্ট অ্যান্ড কল। ঠিক আছে তো। আর ওয়াই ফেল করেছিল কোথায়? ওয়াই ফেল করেছিল কোথায়? ওয়াই
ওয়াইও ফেল করেছিল অ্যালটমেন্ট অ্যান্ড কলে। ওয়াই ফেল করেছিল কোথায়? অ্যালটমেন্ট অ্যান্ড কলে, ঠিক আছে? তাহলে এক্স ফেল করেছিল অ্যালটমেন্ট আর কলে, ওয়াইও অ্যালটমেন্ট আর কলে ফেল করেছিল। এইবার দেখো ফরফিটেড, 400টা শেয়ার ফরফিটেড হয়েছিল। তারপর রি ইস্যু হচ্ছে কত? 250টা শেয়ার রি ইস্যু হচ্ছে। তার মধ্যে এক্স এর কতগুলো শেয়ার বলেছিল রি ইস্যু হবে? 150টা শেয়ার। আর ওয়াই এর কতগুলো রি ইস্যু হবে বলেছিল? 100টা শেয়ার। তাহলে নিয়ম কি? ফরফিটেড ক্রেডিট, ফরফিটেড ক্রেডিট, ঠিক আছে? তো কি লিখবো? ফরফিটেড ক্রেডিট। ফরফিটেড ক্রেডিট মানে কি, তো বুঝতেই পারছো, কোনো সমস্যা হবে না। এক্স এর কত হবে? এক্স ফেল করেছে কোথায়? এক্স অ্যালটমেন্ট আর ফেলে কলে ফেল করেছে। তাহলে এক্স এর কাছ থেকে অনলি অ্যাপ্লিকেশন পাওয়া গেছে, এক্স এর কাছ থেকে অনলি অ্যাপ্লিকেশন পাওয়া গেছে। তাহলে এক্স এর কাছ থেকে কত টাকা পাওয়া গেছে দেখো, ওয়ার্কিংস করেছিলাম আমরা। করে বলো এক্স এর কাছ থেকে কত টাকা পাওয়া গেছে? একজন বলছে 313 × 3, ঠিক আছে? 313 × 3, 939 টাকা পাওয়া গেছে, তাই তো? 939 টাকা। আর একটু মাথা কাটাও, হয়েছে কিছুটা, কাছাকাছি গেছো, বাট পুরোপুরি হয়নি। বলো, বলতে পারবে না? বলতে পারবে কি পারবে না? 564, না না না, আমি বলছি দেখো এক্স, আমি বলছি এক্স, এক্স যে ফেল করেছিল না, এক্স তো অ্যালটমেন্ট আর কলে ফেল করেছিল, তাহলে এক্স এর কাছ থেকে অনলি অ্যাপ্লিকেশন পাওয়া গেছে। তাহলে 100টা শেয়ার অ্যাপ্লিকেশন মানি কত করে? 3 টাকা করে। অ্যাপ্লিকেশন মানি কত করে? 3 টাকা করে। তাহলে এটা পাওয়া গেছে। শুধু কি এই টাকায় পাওয়া গেছে 100টা শেয়ারে? না স্যার, অ্যাডভান্স পাওয়া গেছে, অ্যাডভান্স। কতগুলো শেয়ার টাকা অ্যাডভান্স পাওয়া গেছিল তোকে এখানে করেছিলাম। অ্যাডভান্স পাওয়া গেছিল, কত টাকা অ্যাডভান্স পাওয়া গেছিল? 189 টাকা অ্যাডভান্স পাওয়া গেছিল। কত টাকা অ্যাডভান্স পাওয়া গেছিল? 189 টাকা অ্যাডভান্স পাওয়া গেছিল, লেখো এখানে 189। ঠিক আছে তো? তো 189 টাকা অ্যাডভান্স পাওয়া গেছিল কতগুলো শেয়ারের এগেনস্টে? কতগুলো শেয়ার এগেনস্টে 189 টাকা অ্যাডভান্স পাওয়া গেছিল? 250টা শেয়ার।
250টা শেয়ার এগেনস্টে 189 টাকা অ্যাডভান্স পাওয়া গেছিল, তাহলে 100টা শেয়ারে কত এটা হবে, তাহলে 189 বাই 250 ইন্টু 100 কত হচ্ছে 75 টাকা, আর ওইদিকে 300 টাকা, তাহলে অ্যান্সার হবে 375 টাকা। না না, তুমি যে লিখছো 100 হবে নাকি এক্স এর 100 হবে না 150 হবে, 150টা শেয়ার তো ও ফেল করেছিল, ওর শেয়ার প্রফিট হয়েছে, রিইস্যু হচ্ছে 100টা শেয়ার, তাই না, রিইস্যু হচ্ছে 100টা শেয়ার। এই করে তোমার 375 হচ্ছে। তা 150 কেন হবে, ও ফেল করেছে কোথায়, এক্স ফেল করেছে, এক্স এর কতগুলো শেয়ার ফেল করেছে, এক্স এর ফেল করেছে ওদের কতগুলো শেয়ার দেখো, ও আচ্ছা এক্স এর তো রিইস্যু ছিল 150টা, সরি, এক্স এর তো রিইস্যু ছিল 150 টাকা, সরি সরি, এখানটা একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, সরি সরি, 150 ইন্টু 3, তাই না, 150 ইন্টু 3 450, প্লাস ওয়ার কত ছিল দেখো, এই ওয়ার কি বলছি, এক্স এর 150 ইন্টু 3 450, আর অ্যাডভান্স পেয়েছিল কত টাকা, কত লিখলাম এখানে অ্যাডভান্স, 189 টাকা, 189 টাকা অ্যাডভান্স পেয়েছিল 250টা শেয়ারের জন্য, তাহলে তোমার 150টা শেয়ারে কত হবে, 113, 113.4, আর এদিকে 450, কত হচ্ছে 563.4, মানে 563 টাকা। তাহলে প্রথমে ঠিকই বলেছিলে 563.4, হ্যাঁ ঠিকই বলেছিলে, আমি দেখিনি, আমি জাস্ট খেয়াল করতে পারিনি, আমি ওখানটায় ভাবছি মানে 100 দিয়েছে, একটা মিস হয়েছিল। আর ওয়াইয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, ওয়াইয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, ওয়াই 100টা শেয়ার, ঠিক আছে তো, ওয়াই 150টা শেয়ার, ওয়াই 150টা শেয়ার ফরফিট হয়েছে, আমাদের 100 শেয়ার রিইস্যু হচ্ছে, আর রিইস্যু হচ্ছে কোথায়, অ্যালটমেন্ট আর কলে, অ্যালটমেন্ট আর কলে ফেল করেছে, ওর থেকে পাওয়া গেছে শুধুমাত্র অ্যাপ্লিকেশন, আর অ্যাপ্লিকেশন কত করে ছিল দেখো, অ্যাপ্লিকেশনের রেট কত করে ছিল, অ্যাপ্লিকেশন ছিল 3 টাকা করে, তাহলে 100 ইন্টু 3 কত হবে 300 টাকা, তাহলে 563 আর 300 যোগ করে হচ্ছে 863 টাকা, এটা ফরফিটেড ক্রেডিট হলো, এবার মাইনাস করবো ফরফিটেড ডেবিট, তো ফরফিট ডেবিট করেছিলাম অলরেডি, কত টাকা 250 টাকা, কত হচ্ছে 613, ঠিক আছে 613 হয়ে গেল অ্যান্সার, এটা হবে অ্যান্সার 613, ঠিক আছে, জাস্ট ছোট্ট একটা মিস্টেক হয়েছিল, আমি খেয়াল করিনি ওখানটায়, ছোট্ট একটা মিস্টেক হয়েছিল, আমি ভাবছি আমি বারবার করে 100 নিয়ে করছিলাম, ঠিক আছে, ওয়াই ছিল 100, এক্স ছিল 150, ঠিক আছে তো, এই একটা মিস্টেক হয়েছিল। তো ঠিক আছে, এই অঙ্কটাও বুঝতে পারলে, এই দুটো অঙ্ক কিন্তু খুবই টপ ক্লাস ইম্পর্টেন্ট অঙ্ক,